আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আপনারা আহ, কেমন আছেন? এটা প্রথম জিজ্ঞাসা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের যে মেসেজ বক্স আছে জুমের, সেখানে আপনারা লিখতে পারেন চ্যাট বক্সে। সাউন্ড কোনো সমস্যা থাকলে বা স্ক্রিন দেখতে কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা মেসেজ করে জানান, তাহলে আমরা পরবর্তী ধাপে ধাপে যাবো ইনশাআল্লাহ। সাউন্ডে কোনো প্রবলেম থাকলে সেটা লিখুন। আচ্ছা, অনেকে বলছেন এভরিথিং ওকে। ধন্যবাদ সবাইকে। তো আমরা আজকে আর খুব বেশি দেরি করব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পর্দার মধ্যে থেকে যে আয় 11টি লাইভ সেশনের দশম ব্যাচ। আজকে তৃতীয় দিন। গতকালকে ছিল দ্বিতীয় দিন। আমরা সেখানে স্কিল ডেভেলপমেন্টের কিছু ক্লাস করেছিলাম, কিছু কাজ শিখেছি ক্যানভা দিয়ে। গ্রাফিক ডিজাইন মূলত যে কাজগুলো করা হয় সেগুলো আমরা একদম বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করেছি এবং দেখেছি কোন টুলস দিয়ে কি ধরনের কাজগুলো করতে হয়, কিভাবে করতে হয়। সব বিষয়গুলো আমরা বিস্তারিত গতকালকের ক্লাসে দেখেছি। আজকে আমরা আমাদের ডে 3 এর একটা ইম্পর্টেন্ট ক্লাস করব। আপনারা জানেন আমাদের যে ক্লাসের যে শিডিউল রয়েছে 10 দিনের, সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় দিনের যে ক্লাস আছে সেখানে পিন ডিজাইন এই বিষয়টা আমরা নির্ধারণ করা আছে। অর্থাৎ পিন ডিজাইন নিয়ে আজকে ক্লাসটা হবে। যে পিনের ডিজাইনটা হবে পুরোপুরি ক্যানভাকে ব্যবহার করে আমরা এই ডিজাইনটা করব। তো আমি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, প্রত্যেকটা ক্লাস যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে পরবর্তীতে যখন আপনি বাসায় একা একা প্র্যাকটিস করবেন বা ভিডিওগুলো দেখবেন, তখন আপনার জন্য এই কাজগুলো করা আরো সহজ হয়ে যাবে। অনেকে মনোযোগ দিতে পারে না, যার কারণে পরবর্তীতে যখন ক্লাসগুলো করেন, ভিডিও রেকর্ডগুলো দেখেন বা হোমওয়ার্ক গুলো জমা দিতে যান, তখন নানান ধরনের প্রবলেম ফেস করেন এবং অনেক সময় দেখা যায় যে তারা বিরক্তি বুঝতেই পারে না, যার কারণে ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করেন না। তো সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যদি আশেপাশে কেউ থাকে, সবাইকে একটু সময়ের জন্য অন্যত্র সরিয়ে দিয়ে আপনি একটু মনোযোগ দিন এবং আপনার হাতের কাছে যদি কোনো খাতা কলম থাকে সেগুলো নিয়ে আপনি বসে পড়ুন। মনের ভিতরে কোনো প্রশ্ন উদয় হলেই আপনি সঙ্গে সঙ্গে লিখে রাখবেন। ক্লাস শেষে যখন সময় দেওয়া হবে তখন আপনি প্রশ্ন এবং উত্তর পর্বে যে সময়টুকু থাকবে সেখানে জিজ্ঞেস করে আপনি জেনে নিতে পারবেন। আমরা বিগত আগামী 10 দিনে মোট 3টি কাজ করব। এটা আপনাদের শুরুতেই প্রথম দিনে যে ওরিয়েন্টেশন আমরা বলেছিলাম, মাইন্ডসেট, স্কিল ডেভেলপমেন্ট এবং অ্যাকশন বা আয় শুরু করে দেওয়া। মাইন্ডসেট, আমরা এই বিষয়টা প্রথম দিনে আলাপ করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের আমরা যে পর্বে আছি, গতকালকে আমরা একটা ক্লাস করেছি ক্যানভা দিয়ে। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। দ্বিতীয় ক্লাসের যে সূচি রয়েছে সেখানে আমরা একটু দেখি আমাদের আজকে কি আলোচনা করা হবে বা কি কাজগুলো শেখা হবে। আমরা ডে 3-তে দেখতে পাচ্ছি পিন ডিজাইন এই বিষয়টা শেখানো হবে এবং গতকালকের যে প্রবলেমগুলো রয়েছে সেটা হয়তো কিছু সলিউশন আমরা একটু পরে দিই। আগে ক্লাসগুলো শেষ করি, মেইন যে ক্লাস আছে সেটা শেষ করে পরবর্তীতে গতকালকের কোনো সমস্যা থাকলে আমরা সেটা আপনাদের সাথে আলোচনা করবো বা শেয়ার করবো বা শিখিয়ে দেবো বা সলিউশন কিভাবে করতে হয় সেগুলো জানিয়ে দেবো। তো চলুন আমরা একটু জেনে নিই আসলে পিন বিষয়টা কি, সেটা একটু আমাদের জানা দরকার। যদি পিন বিষয়টা না জানি তাহলে কেন পিন এই বিষয়টা শিখবো। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু জানবো। এরপরে স্লাইডে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয় আমরা আগে থেকে লিখে রেখেছি। যে পিন কি, হ্যাঁ, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে বা আমাদের সকলেরই। যখন আমরা পিন ডিজাইনটা নিয়ে আসছি তখন এটা আহ, আমাদের মনে অবশ্যই উকি দিবে যে পিন আসলে মূলত কি। এরপরে পিনের ডিজাইন যে করব, এই ডিজাইন আইডিয়াটা কোথায় পাবো, আইডিয়াটা মানে পিন কিভাবে করতে হয় এই ধারণাটা আমরা আসলে কোথা থেকে পাবো। পিন যে ডিজাইন করব সেই পিনের সাইজটা কত হবে, ডিজাইন করার পরে সেই পিনের যে ডিজাইনটা হবে সেটা যে আমরা যখন সেভ করব বা ডাউনলোড করব সেটা কোন ফরম্যাটে ডাউনলোড করব, এবং পিন যে ডাউনলোড করার পরে আমি কি ডাউনলোড করার ছবিটা শেয়ার করব নাকি পিনের ডিজাইন করার পর যে লিঙ্কটা ক্রিয়েট হয় সেই লিঙ্কটা শেয়ার করব। সে বিষয়গুলো আমরা আসলে মোটামুটি ভাবে বিস্তারিত জানবো। আপনারা একটু ধৈর্য ধরে অবশ্যই আপনারা এই ক্লাসটা করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সকল স্কিলগুলো দিয়েই কিন্তু মার্কেট প্লেস থেকে আয় করব। ঠিক আছে? আমরা আমাদের যে স্লোগান আপনারা জানেন, যতটুকু শিখবো ততটুকু দিয়েই আয় করব। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্লাসে যা শিখছি সেইটা দিয়েই কিন্তু আমরা মার্কেট প্লেস থেকে আয় করব। তো যেহেতু মার্কেট প্লেসের কথা চলে আসলো, চলুন একটু দেখে আসি যে পিন ডিজাইন করে আমরা আসলে মার্কেট প্লেস এর কথা বলছি যে আয় করব,
সেই মার্কেট প্লেস থেকে কি ধরনের আয় করা যায় বা কতটুকু আয় করা যায়, বা মার্কেট প্লেসে আজকে যে কাজটা শিখবে সেটার কোনো ডিমান্ড আছে কিনা। যদি ডিমান্ড না থাকে কেন আমি তাহলে এই কাজগুলো শিখবো, যদি ডিমান্ড থাকে তাহলেই শিখবো, যদি ডিমান্ড না থাকে তাহলে কিন্তু আর আমরা এই কাজগুলো শিখবো না। আমরা একটু দেখে নিই, যদি মার্কেট প্লেসের ডিমান্ডের বিষয়গুলো আমাদের মন মগজে গেঁথে যায় তাহলে কিন্তু সেই কাজটা শিখতেও খুব আনন্দ লাগে এবং মজা নিয়ে আমরা শিখতে পারবো। আচ্ছা, আমরা মার্কেট প্লেসের ডিমান্ড যে স্লাইডটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পিনের যে পিন আমরা যে ডিজাইন করব সেটা কোন কোন মার্কেটে রেগুলার ডিমান্ড রয়েছে। আমরা সব কম বেশি সকলেই ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেস গুলোর নাম জানি। ফেসবুক, এটাও কিন্তু একটা বড় মার্কেট প্লেস। আমরা আসলে এখানে বুঝি না, যার কারণে কিন্তু আমরা ফেসবুকটাকে শুধু এন্টারটেনমেন্ট বা আনন্দের একটা বিষয় হিসেবে দেখে থাকি। ফেসবুকে কিন্তু অনেক বড় একটা মার্কেট প্লেস, এখান থেকে নানান ভাবে কাজ পাওয়া যায়। আর একটা মার্কেট প্লেসের কথা এখানে আমি আপনি লিখে রেখেছি, আইকরি। আজকে আমরা আইকরি লোকাল মার্কেট যে প্লেসটা সেইটাকে দেখবো, যে পিন ডিজাইনের যে কাজটা আমরা শিখবো সেটার কোনো ডিমান্ড আছে কিনা। তো চলুন আমরা একটু দেখে নিই আইকরি যে লোকাল মার্কেট প্লেসটা রয়েছে, এটা আমাদের সাথে একটা পরিচিত হয়ে যাবে। পাশাপাশি এই কাজটা শিখে যে আমরা লোকাল মার্কেট থেকে আয় করবো সেটাও আমরা একটা অনেকটা দেখে নিতে পারবো। তো চলুন আমরা আইকরিতে যাই। আমরা আইকরিতে যাওয়ার জন্য একটা নতুন ট্যাব নিব। নতুন ট্যাবটাতে গিয়ে লিখবো আমরা আইকরি, AYKORI, আইকরি.com। আপনারা এই লিঙ্কটা রেখে দিবেন, আমি আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিব। তাহলে আপনারা নিজেরাও গিয়ে এটা ভিজিট করে দেখতে পারবেন এখানে আসলে কি ধরনের কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আইকরি.com। এর হোম পেজে আসার পরে এটা হচ্ছে একটা হোম পেজ, এই দেখেন বাংলায় লেখা আছে আইকরি.com। দক্ষতা অনুযায়ী আপনার কাজটি দাখিল করুন। আপনারা এখানে লগ ইন করার পরে আসার পরে দেখতে পাবেন অনেক কিছু, আপনারা এটা দেখে নেবেন, একটু পড়ে নেবেন, বিস্তারিত জেনে নেবেন আপনারা অবসর সময়ে যখন সময় থাকবে। এই আইকরি মার্কেট প্লেসটা আসলে কি করে বা কিভাবে কাজ দেয়, প্রতিটা কাজের প্রাইস কত, এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা এখনই জুমের চ্যাট বক্সে দিয়ে দিই, যারা যারা পারেন আপনারা নিয়ে নেবেন। অথবা আমাদের গ্রুপে যদি থাকে আপনারা সেই গ্রুপেও জিজ্ঞেস যদি করেন তাহলে আপনাদেরকে আইকরি.com মার্কেট প্লেসের যে লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে দিবে, তখন আপনি সেখান থেকে ভিজিট করে নেবেন। আচ্ছা, এখন আপনারা একটু ক্লাসে মনোযোগ দিন। পরবর্তীতে আমরা একসময় দেখে নেবো আইকরি.com। আইকরিতে আমরা আসার পরে দেখব এখানে দেখেন উপরে যে মেনু বার গুলো রয়েছে, উপরের যে মেনু, এখানে আসার পরে আমরা দেখবো রেড চার্ট নামে একটা অপশন আছে। আপনারা সবাই একটু খেয়াল করবেন, আমি যখন কথা বলি আমার কম্পিউটারের যে মাউসটা আছে, মাউসটা যখন মুভ করে বা যেই জায়গাটায় থাকে আপনারা সেই জায়গাটায় খেয়াল করবেন। এখানে রেড চার্ট নামে একটা অপশন আছে, আপনারা এই জায়গাটায় খেয়াল করুন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই মার্কেট প্লেসটা যে সমস্ত কাজগুলো করিয়ে থাকে বা দিয়ে থাকে সেগুলোর এখানে একটা লিস্ট আছে, এবং পাশাপাশি দেখবেন এখানে তাদের প্রাইসও দেওয়া আছে। হ্যাঁ, রিজিউমি ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন আছে, সোশ্যাল পোস্ট ব্যানার ডিজাইন আছে, ফেসবুক পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন, ইউটিউব থাম্বনেইল, বুক ডিজাইন, ফিচার্ড ইমেজ ডিজাইন, পিন ডিজাইন। এই যে দেখেন আমরা আজকে এই কাজটা শিখবো। আপনার যারা এই যে ব্লু কালার হয়ে গেল যে কাজটা, পিন ডিজাইন, আমরা এই কাজটা একটু শিখবো আজকে। আপনারা সবাই দরকার হলে এই জায়গায় গিয়ে দেখতে পাবেন যে পিন ডিজাইন 50 টাকা। হ্যাঁ, 5 পিস ব্র্যাকেটে লেখা আছে, খুবই সহজে, খুব বেশি সময় লাগে না একটা পিন ডিজাইন করতে। এরপরে একটা পিনকে কিভাবে 5টা পিনে পরিণত করবেন সেটা আমরা খুব সহজে আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিব। আমরা আশা করি আপনারা এই জায়গায় আসবেন এবং দেখবেন, এবং এখানে আরো অনেক ধরনের কাজ আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখেন। আরেকটা আছে ইনফোগ্রাফিক ডিজাইন, এই ক্লাসটা কিন্তু আমরা ইনশাল্লাহ আগামীকালকে দেখব, যদি আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা আজকেই দেখে নিলাম এখানে পিন ডিজাইনের যে কাজ আছে আমরা সেটা করতে পারবো। ইনফোগ্রাফিক যে ডিজাইন আছে সেটার কাজ কিন্তু এখানে এই মার্কেট প্লেসে পাওয়া যায়। একটা বিষয় আমি আপনাদেরকে এখানে অবগত করি বা স্মরণ করিয়ে দিতে চাই, বা মনে রাখবেন যে এই মার্কেট প্লেসটা কিন্তু লোকাল একটা মার্কেট প্লেস। ছোট ছোট অনেক ধরনের কাজ কিন্তু পাওয়া যায়। আহ অ্যানোটেশন করছেন একজন জাহান পারবিন। আপনি যদি না বুঝেন তাহলে শুধু শুধু আঁকাআঁকি করার দরকার নাই, আমি অ্যানোটেশন বন্ধ করে দিয়েছি, আশা করি আপনি পাবেন না আঁকাআঁকি করতে। তারপরেও যারা বুঝতেছেন না জুমে যুক্ত হয়ে চুপচাপ বসে থাকুন, জাস্ট খালি আমাদের কথাগুলো শুনুন, তাহলেই আমাদের ক্লাসগুলো ডিস্টার্ব হয় না। তো এই মার্কেট প্লেসটা যেটা বলছিলাম, এই মার্কেট প্লেস কিন্তু অনেক কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকার এই সমস্ত চিন্তা ভাবনা, এটা কিন্তু লোকাল মার্কেট প্লেস। এটা অপেক্ষাকৃত কম কম
আয় পাওয়া যায়। এখানে ধরেন আপনি যদি 50 টাকা করে দিনে দুটো কাজ করেন, তাহলে দিনে কিন্তু 100 টাকা, মাসে সেই হিসাব কিন্তু 3 থেকে 4 হাজার টাকা চলে আসে। আর একটু বেশি করতে পারেন, সেটাও যে আপনার বায়ারের উপর নির্ভর করবে। অন্তত আপনি যদি দিনে 50 টাকার একটি কাজ পান, তবুও মাসে কিন্তু 1500 থেকে 2000 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। এই যে ছোট ছোট ইনকাম গুলো আপনি শুরু করলেন, অর্থাৎ আপনি কেবল শিখছেন, কেবল ট্রেনিং নিচ্ছেন, এখনো দক্ষ হয়ে ওঠেন নাই, তারপরেও কিন্তু আপনি ট্রেনিং থাকা অবস্থায় বা শেখা অবস্থায় কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। এটা একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের সেই আলোচনাতে থাকবেন আশা করি। তো এরকম হাজার হাজার টাকার চিন্তা ভাবনা না করে আমরা কেবল ডিজাইন শিখলাম, কাজ শিখলাম, এই অবস্থায় যদি আমরা কিছু ইনকাম শুরু করতে পারি, মাসে 1500, 2000 বা 1000 টাকা, সে টাকাটা যদি আমাদের পকেটে আসে, সেটা কিন্তু আমাদের অনেক কাজে দিবে। অনেক সময় আমাদের নেটের বিলের সমস্যা থাকে বা হাত খরচের অনেক বিষয়গুলো থাকে। আমরা কিন্তু এই ছোট ছোট কাজগুলো শিখে এই লোকাল মার্কেট প্লেসের সাথে যুক্ত হয়ে আমরা কিন্তু আমাদের যে আয়টা শুরু করার কথা, আমরা সেটা কিন্তু ইনশাল্লাহ আগামী কয়েকটা ক্লাসে পরেই শুরু করতে পারবো আমরা আশা করি। তো যারা আজকে যুক্ত আছেন সবাই এই মার্কেট প্লেসের লিঙ্কটা আপনারা গ্রুপ থেকে চেয়ে নেবেন, বা আমি চ্যাট বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা নিয়ে একটু ভিজিট করে দেখবেন কি কি ধরনের কাজ হয়। তো আমরা আমাদের এখন ক্লাসে ফিরে যাই। আমরা পরে আরো এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, আমাদের স্লাইডে দেখি কি আছে। এখানে আমরা আজকে একটা মার্কেট প্লেসই দেখবো, অন্যান্য মার্কেট প্লেস গুলো আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেখবো। আচ্ছা, এই যে পিন ডিজাইন, যেটা আমরা বলছি যে পিন ডিজাইন করাটা শিখবো, তো এই পিন ডিজাইন করাটা আসলে আমরা ডিজাইন করতে কি কি লাগবে বা কি কি দরকার হবে। সাধারণত গতকালকে আমরা দেখেছি একটা ডিজাইন করতে 4টা অপশন লাগে, ইমেজ লাগে, টেক্সট লাগে, এলিমেন্টস লাগে এবং ব্যাকগ্রাউন্ড, এই বিষয়টা কিন্তু জানতে হয়। তো আমরা যখন পিনের ডিজাইন করব, এই পিনের ডিজাইনেও কিন্তু এই বিষয়গুলো লাগবে। হ্যাঁ, একটা পিন যখন ডিজাইন করবেন, এর ইমেজ লাগবে, টেক্সট লাগবে, এলিমেন্টস লাগবে। এবং এই যে ইমেজগুলো, টেক্সটগুলো বা এলিমেন্টসগুলো, এগুলো কোথায় পাবো? হ্যাঁ, ইমেজ সাধারণত বেশিরভাগ এই কাজগুলো সাধারণত যিনি আপনাকে কাজ দিবেন, বায়ার বা মার্কেট প্লেস থেকে যেই নিয়ে আপনাকে কাজের অর্ডার করবেন, তিনি সাধারণত দিয়ে দেয় সমস্ত বিষয়গুলো, অথবা উনি আপনাকে বলে দিবে আপনি কোথা থেকে এই ইমেজগুলো আপনি পাবেন। ঠিক আছে, বা টেক্সট গুলো কি লিখবেন সেটা কিন্তু উনি আপনাকে জানিয়ে দিবে। এবং খুবই সহজ এইগুলো, তেমন কোনো জটিল বিষয় না। যখন মার্কেট প্লেসে যুক্ত হবেন, আজকে ক্লাস করার পর শেষে যখন বেশ 2-3 দিন বা পরে বা কয়েকদিন পরে মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে যখন মার্কেট প্লেসে যুক্ত হবেন, সেখানে যুক্ত হলে আপনারা দেখতে পাবেন কত সহজেই আসলে লোকাল মার্কেট প্লেস থেকে আয় করা যায়। আমরা আপনাদেরকেও সাথে তো থাকবোই, পাশাপাশি একদম কিভাবে কাজ করে জমা দিবেন সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ধৈর্য ধরে এই স্কিলগুলো শিখবেন। তাহলে পিন ডিজাইন করতে যে বিষয়টা লাগবে, ইমেজ, টেক্সট, এলিমেন্টস, এগুলো আমরা হয় আমাদেরকে বায়ার দিয়ে দিবে, অথবা বায়ার আমাকে বলে দিবে আমি কোথা থেকে নিব। হয় তিনি বলবেন গুগলে খোঁজ করে নেন, অথবা ওনার কথা মতো আমরা যদি ক্যানভা যে সফটওয়্যারটা, যে টুলসটা ইউজ করব, যে টুলসটা ইউজ করে আমরা ডিজাইন করব ক্যানভা, সেখানেও একটা জায়গা আছে, আমি সেটা দেখিয়ে দিব আপনাদেরকে, সেখান থেকেও খোঁজ করে কিন্তু আমরা সেই ইমেজগুলো বা আইডিয়াগুলো জেনে নিতে পারি। আচ্ছা, তো চলুন দেখা যাক আমরা একটা ডিজাইন শুরু করতে পারি কিভাবে। হ্যাঁ, আমরা আজকে দেখব এই ডিজাইনটা, পিনের যে ডিজাইন সেটা আমরা শুরু করব। তো শুরু করার জন্য আমরা প্রথমেই ক্যানভাতে যাব। ক্যানভাতে যাই। গতকালকে আমরা আপনাদেরকে ক্যানভার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ক্যানভাতে প্রবেশ করবেন সেই বিষয়গুলো দেখিয়েছি। আমরা গতকালকে দেখিয়েছিলাম ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে। আজকে ল্যাপটপ এবং মোবাইল দুইটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। যতটুকু সময় পাবো এই সময়টুকুর ভিতরে ইনশাআল্লাহ মোবাইল দিয়ে এবং ল্যাপটপ দিয়ে কিভাবে খুব সহজেই ক্যানভা থেকে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সাথেই থাকুন। তো প্রথমেই আমরা ক্যানভাতে যাই, চলুন আমরা ক্যানভাতে যাই। ক্যানভা চলে আসলাম। ক্যানভাতে যাওয়ার জন্য যে কোনো ব্রাউজারে আসতে হবে। আসার পরে আপনি ক্যানভা লিখে সার্চ করলে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পরে এরকম একটা অপশন দেখাবে, অপশন দেখানোর পরেই আপনি কিন্তু এখানে চলে আসবে, এই সার্চ বক্সে এখানে আসবেন। আপনি একটা ডিজাইন করবেন, যদি কোনো কিছু মনে না থাকে, গতকালকে যে আমরা কিন্তু বলেছিলাম একটা ডিজাইন করতে হাইট এবং উইথ লাগে, অর্থাৎ তার সাইজ কতটুকু হবে সেটা জানা থাকতে হয়। যদি জানা না থাকে, তাহলে আপনি এসে কি করবেন, এই সার্চ বক্সে আসবেন। ক্যানভা আমাদের জন্য সমস্ত বিষয়গুলোকে খুব ইজি করে রেখেছে। এই বক্সে এসে আমি লিখব, যেমন আজকে পিন ডিজাইন করব, তাহলে আমি লিখব পিন ডিজাইন। ঠিক আছে, এইটা লেখার পরে আমি যদি সার্চ দিই, তাহলে দেখবেন অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এই যে দেখেন চলে আসে, তার সাইজ কত হবে, পিন্টারেস্ট, ক্যারোজেল,
হ্যাঁ, এরকম যদি আমি সার্চ করি এখানে কিন্তু চলে আসবে। চলে আসার পরে আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পিন্টারেস্টের সাইজ কত হয়। সেই সাইজ অনুযায়ী সে আমাকে একটা অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে দেখেন আগের থেকে সে তৈরি করে রেখেছে, আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন কতগুলো, এই যে ডান পাশে এইখানে দেখেন কোয়ান্টিটি দেখায় যে এই যে 10,000 টেমপ্লেটস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু সে কি করছে, আমি একটা সার্চ দেওয়ার কারণে সে আমার সামনে 10,000 ডিজাইন, পিনের ডিজাইন করার আগে থেকেই তৈরি করে রেখেছে। সুন্দর সুন্দর, দেখেন কত সুন্দর ডিজাইন। এই সমস্ত ডিজাইন থেকে যে কোনো একটা নিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারবো। হ্যাঁ, এগুলোকে বলা হয় টেমপ্লেটস, অর্থাৎ নমুনা বা স্যাম্পল, যেটা আগে থেকেই করা থাকে। ঠিক আছে, আপনি আপনি খুঁজে খুঁজে বায়ার যে কথাগুলো বলবে সেই কথা মতো আপনি খুঁজে খুঁজে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি যদি চেঞ্জ করে সুন্দর করে বসিয়ে দিয়ে ডাউনলোড করে বায়ারকে পাঠিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা প্রথমে আজকে মোবাইল দিয়ে দেখব, মোবাইল দিয়ে আমরা কি করি একটা পিন কাস্টমাইজ করা দেখি, অর্থাৎ একটা টেমপ্লেটকে আগে কিভাবে কাটাছেঁড়া করে নিজের মতো করে চেঞ্জ করে নিয়ে বায়ারকে দিতে হয় সেটা আমরা একটু দেখি। ধরুন আমি এই পিনটাকে পছন্দ করলাম। ঠিক আছে, একটা পিন আমি পছন্দ করি আমার পছন্দ মতো, যেটা আমার কাছে ভালো লাগে। আপনারা আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন, নিয়ে আপনি এখানে সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিবেন। ধরুন আমি এটা আমার পছন্দ হলো, তাহলে এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা আসবে, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে পরে বলবে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমরা এইখানে ক্লিক করব কাস্টমাইজ দিস টেমপ্লেট। মোবাইলেও এই অপশনটা আসবে। আচ্ছা, আহ, আসবে, আসার পরে আপনার জাস্ট এখানে ওকে দিবেন, ক্লিক করার পরে তখন এটা চলে আসবে। দেখেন এটা ওপেন হবে, ক্যানভা অ্যাকাউন্ট ওপেন হবে। ঠিক আছে, আমি মোবাইল মোবাইল করেই দেখাই, যারা মোবাইল ইউজার আছেন, বেশি যেহেতু মোবাইল ইউজার আপনাদের জন্য একটু সুবিধা হবে এটা দেখতে। দেখেন আমি যখন মোবাইলে যাব বা আপনি যখন আপনার মোবাইলে ক্যানভাতে যাবেন তখন এরকম আসবে। ঠিক আছে, এরকম আসার পরে আমি যেহেতু পিনটা আগে থেকে সিলেক্ট করেছি যার কারণে এটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এই এই ডিজাইনটা নিয়ে আমি কাজ করব, এটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে, আমি তাহলে এটার উপর ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ক্যানভা আমার অ্যাকাউন্টে এটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে ক্যানভাস বলে, গতকালকে আমরা দেখিয়েছিলাম ক্যানভাস। এটার নাম কি ক্যানভাস। এই ক্যানভাসটার উপরে দেখেন কিছু অংশ আছে, নিচে দেখেন কিছু অংশ আছে। আমি যখন এটাকে কাস্টমাইজ করব তখন কি হবে, এর লেখা টাকা গুলো ছবি টবি ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু চেঞ্জ করতে হবে, তাই না? চেঞ্জ করতে হলে কি করতে হয়, মূল অপশনগুলোতে যেতে হয়। মূল অপশনগুলো দেখেন বাইরে কিন্তু ল্যাপ মোবাইলে কোথায় পাওয়া যায়, গতকালকে আমি বলেছিলাম আপনাদের মোবাইলের সমস্ত অপশনগুলো কোথায় থাকে, নিচে থাকে। যে দেখেন অলরেডি আমরা নিচে দেখতে পাচ্ছি ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিচে আছে। যদি নিচে না পাওয়া যায় তখন আপনারা সেই ক্ষেত্রে কি করবেন, এই যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন আমার মাউস যেখানে মুভ করছে এর উপরে দেখেন সাদা অংশ আছে, নিচেও সাদা অংশ আছে। এই জায়গায় যদি জাস্ট আপনারা ক্লিক করেন তাহলে এই নিচের অপশনগুলো পেয়ে যাবেন। এখন আমি যেহেতু এটাকে কাস্টমাইজ করব, নিজের মতো করে চেঞ্জ করব, বদলাবো বা পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আমাকে এখন যেহেতু বাইরে ক্লিক করেছি, এখন আমাকে দেখতে হবে আমি প্রথমে কি চেঞ্জ করতে চাই। আমিও ধরেন মনে করলাম যে আমি প্রথমে এই লেখাগুলোকে চেঞ্জ করবো, তাহলে আমি কি করব, লেখার উপরে ক্লিক করব। জাস্ট আমি আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন আপনারা কি করবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে টাচ প্যাড থাকবে সেই টাচ প্যাডে টাচ করলেই এই লেখার উপরে যদি আপনি টাচ করেন বা ট্যাপ করেন তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। আমি জাস্ট লেখার উপর ক্লিক করলাম, দেখেন লেখাগুলো সিলেক্ট হয়ে গেল। লেখাগুলো সিলেক্ট হওয়ার পর দেখেন এই লেখাকে চেঞ্জ করার জন্য বা লেখাকে কাটাছেঁড়া করার জন্য বা লেখার ডিজাইন বিভিন্ন বিষয়গুলো বদলানোর জন্য যতগুলো অপশন দরকার আছে বা যতগুলো অপশন এখানে প্রয়োজন হবে সবগুলো অপশন কিন্তু দেখেন নিচে চলে আসছে। ঠিক আছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন, তারপর ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? ইফেক্টস, ইফেক্টসে গেলে কি হবে, আমি লেখাগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবো, ছায়া দিতে পারবো, শ্যাডো দিতে পারবো। আমি চাচ্ছি প্রথমে এটাকে চেঞ্জ করি, তাহলে এটাকে আগে লেখাটাকে চেঞ্জ করে দিই, বাংলায় করি। হ্যাঁ, যারা বাংলা আছেন তারা বাংলা, হয়তো অনেকের কষ্ট হয়, ইংরেজি সবাই পারবেন, অনেকের বাংলায় কষ্ট হয়। যাদের বাংলা লিখতে চান তারা মোবাইলে অব্র কিবোর্ড ইউজ করবেন, অথবা বিজয়, মোবাইলে তো বিজয় করতে পারবেন না, ল্যাপটপে আপনারা বিজয় নিতে পারেন, অথবা ল্যাপটপে আপনারা অব্র কিবোর্ডটাকে সেট করে নিতে পারবেন। সেট করে নিয়ে আপনারা তখন এখানে বাংলা লিখতে পারবেন। মনে করেন আমি এটাকে বাংলা লিখবো, এটাকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন কি করব, আমার কিবোর্ড থেকে এই লেখার উপরে লেখা শুরু করব। হ্যাঁ, নতুন
আমি লিখবো নিউ অ্যারাইভাল, আমি লিখি বাংলায় লিখি নতুন। আচ্ছা, আমার এখানে হয়তো অব্র কিবোর্ড দেওয়া নাই, এরকম হতে পারে, যার কারণে হয়তো আমি পারছি না বাংলা লিখতে। আপনারা যারা চেষ্টা করবেন, আপনাদের হয়তো বাংলা লেখা দেখি, আমি তো আরেকটু ট্রাই করি বাংলায় আমি লিখতে পারি কিনা। ঠিক আছে, বাংলায় এখানে বাংলা, না আমার এখানে অব্র কিবোর্ড নেই। অব্র কিবোর্ড, অব্র কিবোর্ড দেখি আছে কিনা। অব্র কিবোর্ডটা এই মুহূর্তে আমি হয়তো সেট আপ করা নেই। যদি সেট আপ না করা থেকে, অযথা সময় নষ্ট না করে এই কাজগুলো আগে থেকে করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে এখন হয়তো পাবো আমি, দেখা যাক, অবরোধ ছিল না। আমি অবরোধটা শুরু চালু করে নিলাম। আমি এখন এখান থেকে বাংলা করে নিলাম, বাংলা করে নিয়ে আমি এখন এখানে বাংলা টাইপ করব। প্রথমে বাংলা লেখার জন্য আমরা টেক্সটে যেতে হবে। যেহেতু লিখবো আমি, তাহলে কোথায় যেতে হবে, টেক্সট অপশনে। টেক্সট অপশনে গিয়ে আমি একটু লেখা যদি বড় করব, অ্যাড এ হেডিং নিলাম, এখানে ক্লিক করবে, দেখেন চলে আসলো। আমি লিখবো এখন নতুন এসেছে। হ্যাঁ, একদম নতুন এসেছে। আমি লেখার পরে এটাকে ধরে একটু ছবিটা নিচে নিয়ে আসি, এই জুতা এটা নিচে নিয়ে আসলাম, একটু ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি মাউস চেপে ধরে বা আপনার অ্যান্ড্রয়েড ফোনের টাচপ্যাড চেপে ধরে বা ট্যাপ করে ধরে রেখে আপনি যেদিকে টানবেন লেখাগুলো সেদিকেই মুভ করবে। আপনি মুভ করে এটা ঠিক জায়গার মধ্যে বসিয়ে দিবেন। নতুন এসেছে আমি লিখলাম। এরপর আমি চাচ্ছি এই ছবিটাকে চেঞ্জ করবো, তাহলে আমি ছবির উপর ক্লিক করব। ছবির উপর ক্লিক করার পরে ছবির সাথে যে সমস্ত কাজগুলো করা লাগবে বা করা যেতে পারে সমস্ত বিষয়গুলো দেখেন নিচে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। আমি যদি চাই ছবিটাকে বদলাবো, তাহলে রিপ্লেসে যাব। যদি ছবির কালার চেঞ্জ করতে চাই, তাহলে কালারে যাব। ছবির স্টাইল বা ছবিতে কিছু যদি ইফেক্ট দিতে চাই, ইফেক্টের ভিতরে কি কি আছে আপনারা ঢুকে ঢুকে দেখবেন। গতকালকে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে, আপনারা সবাই এখানে যাবেন, গিয়ে গিয়ে দেখবেন এখানে কি আছে। হ্যাঁ, ইফেক্টে ক্লিক করে দেখি কি আছে। আমরা এখানে এই একটা শ্যাডো দিতে পারি না, দেখেন। এই যে দেখেন ইফেক্টে যাওয়ার পরে দেখেন এখানে শ্যাডো আছে, এখানে শ্যাডোতে যদি আমি ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে, কি ধরনের শ্যাডো আমরা দিতে চাই সেটা দেখাচ্ছে। ছবিটাকে যদি আমি এই শ্যাডো দেয় দেখতে চাই, তাহলে দেখেন ছবিটার নিচে একটা ছায়া পড়েছে এবং মনে হচ্ছে ছবিটা ভাসছে, তাই না? তো এরকম নানান ধরনের শ্যাডো বা বিষয়গুলো ডিজাইনগুলো আপনারা এখান থেকে করতে পারবেন, আপনারা ঢুকে ঢুকে দেখবেন। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিলাম। সবগুলো যে দেখিয়ে দিতে পারে এমন কোনো কথা নাই, আমরা জাস্ট প্রসেসটা আপনাকে শেখাচ্ছি, আপনি বাকি কাজগুলো ইনশাল্লাহ বাসায় বসে বসে প্র্যাকটিস করে আরো এক্সপার্ট হয়ে যাবেন। আমি ছবিতে একটা কি দিলাম, শ্যাডো দিলাম। ওকে, ঠিক আছে। আমি দেখেন আগের চেয়ে ছবিটা কিন্তু একটু দেখতে সুন্দর লাগছে। আচ্ছা ভাই, ছবিটা যদি চান বদলাতে চান, তাহলে ছবির উপর ক্লিক করে আপনি কি করবেন, এই যে রিপ্লেস অপশনে যাবেন। রিপ্লেস অপশনে গিয়ে এখানে গেলেই আপনার সে আপলোডসে নিয়ে যাবে। এই আপলোডস থেকে আপনি যেই ছবিটা দিতে চান সেই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করেই তখন তখন সিলেক্ট করলে কিন্তু এই ছবিটা আপনার ওই জায়গায় চলে যাবে। ঠিক আছে, আমি দেখি এখানে ধরেন আমি এই যে ইয়ার রিলেটেড এই ছবিটা নেই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ছবিটা কিন্তু চলে আসছে। আমি এটাকে এখন এই চারপাশে যে দাগগুলো রয়েছে এগুলোকে ধরে ছোট করে আমি এটাকে বসিয়ে দিলাম, বাস মাঝখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম, ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এইভাবে এই যে এগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলোকে ডট বলা হয়। আপনি যদি এগুলোর উপর ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে নিচে অপশন আসছে, আপনি এখানে নিচে অপশন আসছে, এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে গিয়ে আপনি চেঞ্জ করেন। এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এটা আনতে হবে, এটা একটা এলিমেন্টস। তাহলে আপনি বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করে আপনি এই এলিমেন্টসে গিয়ে খুঁজবেন। এলিমেন্টসে গিয়ে খোঁজার পরে আপনার যে এলিমেন্টসটা পছন্দ হবে সেই এলিমেন্টসটা এনে আপনি এখানে বসিয়ে দিবেন। আর তারপরে একটু দেখাই, একটু চেঞ্জ করে আমি এটাকে ক্লোজ করে দিই। আমরা তাহলে এইটা যেহেতু বদলাবো, তাহলে এটা আমাকে কোথা থেকে আনতে হবে, এলিমেন্টস থেকে আনতে হবে। এলিমেন্টসে তাহলে ক্লিক করি। এলিমেন্টসে যা ক্লিক করার পরে এই যে দেখেন আমি চাচ্ছি এইটা নিব। হ্যাঁ, এই যে এলিমেন্টসে আসার পরে দেখেন অনেক কিছু পাবেন, ফ্রেম পাবেন, অ্যারো পাবেন, লাইন পাবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি এটা খুঁজবেন এখানে কি কি আছে। হ্যাঁ, এই যে গ্রাফিক্স নামে একটা অপশন আছে দেখবেন, গ্রাফিক্স এর ভিতরে এই বিষয়গুলো থাকে, সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে, আপনারা এগুলো খুঁজে খুঁজে বের করবেন। ঠিক আছে, এখানে দেখবেন এখানে গ্রাফিক্স থাকে, গ্রাফিক্স এর ভিতরে এই বিষয়গুলো থাকে। এই যে নিচে অলরেডি দেখেন এই যে লেখা আছে, মাউস যেখানে মুভ করতেছেন এখানে লেখা আছে গ্রাফিক্স। আপনি যদি এই যে ওয়ালে ক্লিক করেন, তাহলে এখানে এই সমস্ত গ্রাফিক্স গুলো থাকে, আরো অনেক নতুন নতুন ধরনের গ্রাফিক্স এখানে দেখাবে। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি এখানে নিয়ে এসে
জাস্ট রিপ্লেস করে বসিয়ে দিবেন। আমার আমার মনে হচ্ছে আমি এটা ভালো লাগবে, আমি এটা নিয়ে যাই। জাস্ট এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে এটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। আস্তে আস্তে দেখবেন একটু সময় লাগবে, নেটের সমস্যার কারণে একটু সময় লাগে। আপনি একটু আসতে দেন, তাহলে দেখবেন পুরো কালার এটা কিন্তু এখানে চলে আসবে। এখানে চলে আসছে, আমি এটাকে আগে এখান থেকে সরিয়ে দিই। সরিয়ে দিয়ে আমি এটাকে ক্লিক করে ধরে এখানে নিয়ে যাই। এটা দেখেন এই কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার মিলে যাওয়ার কারণে এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো যেহেতু কালার ব্যাক হয়ে গেছে, আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করার জন্য নিচে দেখেন কালার অপশন আছে, এই যে বাম নিচে কালার অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন কত কালার আছে। আমি এখান থেকে একটা কালার দিব, যে কালারটা যেন এখানে বোঝা যায়। দেখেন এই কালারটা কিন্তু বেশ ফুটেছে, আমি তাহলে এই কালারটা দিয়ে এটা এখানে রেখে দিই। ওকে ফাইন। এরপরে এখন আমি এগুলোকে ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে দেখেন আমি এই পিনটাকে আর বেশি কিছু ডিজাইন চেঞ্জ করতে চাচ্ছি না। আপনারা আশা করি পারবেন। গতকালকে যেহেতু দেখিয়েছে আর আজও দেখালাম। দেখিয়ে এটা এটা হলো একটা আইকন, বা এটা হচ্ছে একটা এলিমেন্টস আপনাকে ব্যবহার করা শিখালাম। এখানে একটা ছবি আনা শিখালাম, এখানে একটা লেখা চেঞ্জ করা শিখালাম। এটা একটা শেপ, এটা রাউন্ড শেপ। এই শেপটা আমি আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা আগামীকালকে এই শেপটাকে চেঞ্জ করে অন্য একটা শেপ বসিয়ে এটাকে তৈরি করে ডাউনলোড করে আপনাদের ফেসবুক পেজের যে হোম গ্রুপ রয়েছে সেখানে আপনারা দিবেন। আপনাদের এটা কাজ থাকবে। ঠিক আছে। আমি তারপরেও ক্লাস শেষে বলে দিব। এখন আমি ধরেন যে আমার এই ডিজাইনটা হয়ে গেছে, ঠিক আছে, এই পিন ডিজাইনটা হয়ে গেছে। আমি যেহেতু কাস্টমাইজ করেছি, এখন আমি এটাকে কি করব, ডাউনলোড করব। কারণ ডাউনলোড না করলে এটা আমি বায়ারকে দিতে পারবো না, অথবা আমি যেই উদ্দেশ্যে আমি এটাকে তৈরি করলাম সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। ডাউনলোড করার জন্য কোথায় থাকবে, মোবাইলে অপশন। বারবার আমি বলছি, আপনার একটু খেয়াল দিয়ে রাখবেন। মোবাইলের সমস্ত অপশনগুলো পাওয়া যায় নিচে, বাট যখন ডাউনলোড করবেন এই শুধুমাত্র ডাউনলোড অপশনটা দেখেন। আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, জুম করে। শুধু এই যে ডাউনলোড অপশনটা দেখেন, এই যে আমার মাউস যেখানে মুভ করতেছে, এখানে দেখেন উপরের দিকে তীরওয়ালা একটা চিহ্ন আছে। এখানে এটা হচ্ছে ডাউনলোড অপশন। এখানে এসে যদি আপনি ক্লিক করেন বা আপনার মোবাইল থেকে ট্যাপ করেন, ট্যাপ করলে তাহলে এই অপশনগুলো আসবে। আপনি স্ক্রল করে উপরের দিকে যাবেন। স্ক্রল করে যদি আপনি উপরের দিকে যান, তাহলে কিন্তু আপনি বাকি যে নিচের অপশন আছে অপশনগুলো দেখতে পাবেন, ডাউনলোড অপশনটা চলে আসবে। আমি যেহেতু জুম করেছি, আমি এটাকে জুম আউট করি। জুম আউট করলে দেখবেন চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অনেকের ল্যাপটপে একটা ঝামেলা থাকে বা মোবাইলে ঝামেলা থাকে, শুধু উপরের টুকু দেখায়। তখন আপনারা কি করবেন, এটাকে ছবিটাকে জুম আউট করে নেবেন। তখন পুরো ছবিটা বা পুরো ডিজাইনটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে। যদি জুম ইন করা বড় থাকে, তাহলে সব কিছু নিচে দেখায়, আপনারা হয়তো মনে করেন যে এরকম দেখায় কেন। যখন এটাকে ছোট করবেন, জুম আউট করবেন, তখন এই পুরো ডিজাইনটা দেখা যাবে এবং এই সমস্ত লেখাগুলো আপনারা দেখতে পাবেন। এখন আমি যেহেতু ডাউনলোড করব, এই যে নিচে দেখেন ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে আমি কিন্তু ডাউনলোড করতে পারবো। ঠিক আছে। এখন আমি যদি বায়ার যদি আমাকে বলে জেপিজি ফরম্যাটে দাও, দেখেন সাধারণত ডিজাইনগুলো, যে ছবিগুলো তৈরি করা হয় বা যে ডিজাইনগুলো করা হয়, এটা দুইটা ফরম্যাটে করা হয় বেশিরভাগ। পিএনজি, এখানে দেখেন লেখা আছে পিএনজি অথবা জেপিজি। এই যে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন পিএনজি, জেপিজি। জেপিজি, পিএনজি দুইটার যে কোনো একটা ফরম্যাট চাইতে পারে, অথবা পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4, যেটা চায়, বা জিএফ। বায়ার আপনাকে যেই ফরম্যাটে চাবো বা চাইবে, ঠিক আপনি সেই ফরম্যাটে ডাউনলোড করবেন। সাধারণত জেপিজি এবং পিএনজি, এই যে দেখেন জেপিজি এবং পিএনজি, প্রশ্ন থাকতে পারে বায়াররা সাধারণত ডিজাইনগুলো কোন ফরম্যাটে চায়, জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, পিডিএফ প্রিন্ট, এসভিজি। আপনারা অবশ্যই উত্তর দিবেন জেপিজি অথবা পিএনজি। এই দুইটার যে কোনো ফরম্যাটে সাধারণত বায়াররা কাজগুলো চেয়ে থাকে। তো আমরা ধরুন আজকে জেপিজি তে ক্লিক, বায়ার আমাকে বলছে জেপিজি ফরম্যাটে দাও, তাহলে জেপিজি তে ক্লিক করব। ক্লিক করার পরে দেন জেপিজি সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে দেখেন নিচে ডাউনলোড আসবে। হ্যাঁ, আমি যদি এখন এই ডাউনলোড অপশনে ক্লিক করি, এখানে দেখেন সাইজ, আপনি যদি সাইজ বড় করেন তাহলে অনেক বড় সাইজে এটা ডাউনলোড হবে। আমার এত বড় দরকার নাই, তাহলে জায়গা বেশি খাবে। আবার কোয়ালিটি একটু বাড়িয়ে দিবেন, 80% আছে, 90%, 95% বা 100% করে নেবেন, বা একটু, তাহলে আপনার কি কোয়ালিটিটা আরেকটু ভালো হবে। একটু কোয়ালিটিটা টেনে বাড়িয়ে দিলেন, দেওয়ার পরে জাস্ট ডাউনলোড বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই ডিজাইনটা কিন্তু ডাউনলোড হবে। এবং ডাউনলোড হয়ে কোথায় যাবে, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা হয়তো খেয়াল করেন না, এটা ডাউনলোড হয়ে আপনাদের মোবাইলের গ্যালারি অপশনে যাবে, অথবা ফাইল ম্যানেজার নামে যে অপশনটা আছে সেইখানে গিয়ে কিন্তু আপনারা
খুঁজে পাবেন, অবশ্যই মনে রাখবেন কোথায় খুঁজে পাবেন। আপনাদের মোবাইলের ডাউনলোড অপশনের, মোবাইলের গ্যালারিতে, অথবা ফাইল ম্যানেজার নামে যে অপশনটা থাকবে সেই জায়গায় আপনারা খুঁজে পাবেন। আচ্ছা, মোটামুটি ভাবে এটা ছিল গতকালকে এই এই পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আরেকটু বেশি দেখাবো। মোবাইল দিয়ে এই পর্যন্ত দেখালাম একটা আগে থেকে তৈরি করা বা টেমপ্লেটস কে কিভাবে নিজের মতো করে চেঞ্জ করে ডিজাইন করে ডাউনলোড করে বায়ারকে দেওয়া যায়, সেটা এই পর্যন্ত দেখালাম। এখন আরেকটা ডিজাইন করে দেখাবো, যে ডিজাইনটা নিজের মতো করে করতে হবে, অর্থাৎ একদম ব্ল্যাঙ্ক থেকে, খালি থেকে আমি শুরু করে আপনাদেরকে দেখাবো। এইটা আমরা মোবাইলে দেখাবো না, এইটা আমরা ল্যাপটপ ভার্সন থেকে দেখাবো। কারণ যেহেতু মোবাইল ভার্সন থেকে একটা দেখালাম, আর একটা ল্যাপটপ ভার্সন থেকে দেখাই। কারণ অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন যাদের ল্যাপটপ আছে, তারা ল্যাপটপ থেকে কিভাবে এই কাজগুলো করবেন সেটা কিন্তু তারা দেখতে চান। তাহলে আমরা এখন কি করব, আমরা ল্যাপটপ ভার্সনে চলে যাব। তো ল্যাপটপ ভার্সনে চলে যাওয়ার আগে আমি আমার এখানে আজকে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কথা বলি। আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে আপনারা একটু চ্যাট বক্সে লিখুন যে ভালো লাগছে, বা বুঝতে পেরেছেন কিনা, বা খারাপ, যেটা খুশি আপনার মনে চায় আপনি লিখুন। আপনার স্বাধীনতা, আপনার ইচ্ছা মতো মনের মাধুর্য লিখে মিশিয়ে আপনি লিখতে পারেন। ভালো লাগলে ভালো লিখবেন, খারাপ লাগলে খারাপ লিখবেন, কোনো সমস্যা নাই। এখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, বাক স্বাধীনতা আছে, মতামতের স্বাধীনতা আছে। আপনাদের ভালো লাগলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে বলবেন কোথায় কিভাবে ইমপ্রুভ করতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী কাজগুলোতে সেইভাবে আরো ইমপ্রুভ করে দেখানোর চেষ্টা করব, আরো সহজ করে চেষ্টা করব। সকলের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যারা এই ক্লাসগুলো বুঝতে সমস্যা হয় তারা প্রত্যেক দিন, যেমন আজকে ক্লাস হয়েছে, আগামীকাল বিকাল 3টায় এই বিষয়গুলোর উপরে সাপোর্ট ক্লাস হয়ে থাকে, লাইভ সাপোর্ট ক্লাস হয়ে থাকে। যারা সময় পাবেন অবশ্যই বিকাল 3টার সময় সেই ক্লাসে যুক্ত হয়ে আপনাদের যে সমস্যাগুলো ফেস করেন বাসায় প্র্যাকটিস করতে গিয়ে সেই সমস্যাগুলো লিখে রেখে স্যারদের কাছে জিজ্ঞাসা করবেন। সেই সময় স্যাররা আরো আপনাদেরকে সুন্দর করে ভালোভাবে দেখিয়ে দিবে, এবং সেই দেখানো অনুযায়ী আপনারা আবার প্র্যাকটিস করা শুরু করবেন। এতে করে আপনারা কি হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, এবং সেই এক্সপার্টিস নিয়ে লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো রয়েছে আপনারা সেইখানে আপনি সার্ভিসগুলো দিবেন, বা দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করবেন, আয় শুরু করবেন। আমরা চাই আমাদের এই ট্রেনিং শেষে এখানে যারা যুক্ত হয়েছেন বা ক্লাস করছেন প্রত্যেককেই অনলাইন থেকে আয় শুরু করে দেন। একটা লোক, একজন স্টুডেন্টস বা একজন শিক্ষার্থীর জন্য আয় করা থেকে বাদ না পড়েন, এটা কিন্তু কোনোভাবেই আমরা আমাদের কষ্ট লাগে যে আপনারা আয় শুরু করতে পারেন না। যারা এখানে ট্রেনিং দিচ্ছেন আমরা অবশ্যই চাই প্রত্যেকে কিন্তু আপনারা কি করবেন, আয় শুরু করবেন। আপনারা জানেন আমরা তিনটা উপায় আয় করব। এক নম্বর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, যেই স্ক্যানবা দিয়ে আমরা শিখছি, এটাই শিখে আমরা একটা মেধা যাচাই পরীক্ষা দিয়ে লোকাল মার্কেট প্লেস আয় করিতে যুক্ত হয়ে আয় করা শুরু করব। দ্বিতীয় আমরা আয় করবো কি আছে, আপনারা জানেন যে বই আছে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, বই আছে, আমি আপনাদেরকে দেখাই। যারা এই কাজগুলো বুঝেন আয় করার, আপনারা আজকে থেকে আয় করা শুরু করুন। আয় করার অনেক পথ আছে, আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই কিন্তু আপনি আয় করতে পারবেন। আর আপনি যদি পরিশ্রম না করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে দিয়ে কেউ আয় করতে পারবে না। আপনারা জানেন আমরা তিন উপায়ে বা তিনটি উপায়ে আপনাদেরকে আয় করা শেখানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করে লোকাল মার্কেট প্লেস থেকে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি যুক্ত হয়ে আয় করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট করবেন। আর তৃতীয় হচ্ছে যে আপনারা এখানে যে শেয়ার, যে ইনভেস্ট করে যে আয় করা যায়, আপনারা সেখানে ইনভেস্ট করে কিন্তু আয় করতে পারেন। হ্যাঁ, এখানে অনেকে আছে যারা সময় পায় না বাট ইনভেস্ট করে প্রতি মাসে 30 40 50 হাজার টাকাও কিন্তু তারা ইনকাম করছে, জাস্ট বসে বসে টাকা ইনভেস্ট করেছে, মাস শেষে তারা প্রফিট নিয়ে যায়। আমি যে সাইটটা দেখাতে চাচ্ছি হয়তো নেটের কারণে আসতেছে না, আমি আশা করি যদি চলে আসে আপনাদেরকে দেখাবো। আপনার একটু ধৈর্য ধরুন, আমি দেখাই। আচ্ছা, হয়তো নেটের কোনো প্রবলেম আছে যার কারণে সাইটটা আসতেছে না। এই যে দেখেন বই আছে, এই যে বই আছে এই সাইটে, বই ভাড়া দিতে, ভাড়ার ব্যবস্থা করা যায়। আপনার নিজের প্রয়োজনে বই লাগতে পারে সেগুলো নিতে পারেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে
তাদের প্রয়োজনে তাদের সাথে কথা বলে আপনি কিন্তু তাদের বইগুলো আপনি এখান থেকে ক্রয় করে নিয়ে দিয়ে বিশেষ একটা অ্যাফিলিয়েট কমিশন পেতে পারেন। আপনাকে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে না, কোনো ধরনের কিছুই করতে হবে না, ডেলিভারি চার্জ, ইনভেস্টমেন্ট সব এভরিথিং আইটিবিডির পক্ষ থেকে ইটিডিবির মাধ্যমে এখানে করিয়ে দেওয়া হবে। জাস্ট সে বইগুলো হাতে পাবে বা তারপর পেমেন্ট করবে, সেই পেমেন্ট থেকে একটা স্পেশাল কমিশন আপনি পেয়ে যাবেন। যে প্রাইসটা মার্কেটে যে প্রাইসে পাওয়া যায় ঠিক সেম মার্কেট থেকে কোনোভাবে বেশি নেওয়া যায় না। তাই আজকে থেকে শুরু করুন বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে আপনারা, আপনি যে ব্যবসাগুলো করেন বা আপনার যে সম্পর্কগুলো রয়েছে, আপনি যে বইগুলো সাপ্লাই দিতে পারবেন, সমস্ত বিষয়গুলো তাদের সাথে আলাপ করতে পারেন এবং তাদের কাছে বই বিক্রি করার মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। আর আমাদের এখানে এই মাস থেকে নতুন শুরু হয়েছে ল্যাপটপ নামে একটা বিজনেস আছে। আমাদের অলরেডি অনেকেই এই কাজগুলো করছে, তার নিজের ল্যাপটপও সেখান থেকে কিনছে এবং মার্কেট প্লেস থেকে 2 থেকে 3 হাজার টাকা কম প্রাইসে সে কিন্তু ল্যাপটপ গুলো কিনছে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু তাদের সাথে কথা বলে তারা কিন্তু ল্যাপটপ গুলো এখান থেকে কিনে নিচ্ছে। তাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো ইনভেস্ট করতে হয় না, কোনো ধরনের কোনো বেগ পোহাতে হয় না। বুঝতে পেরেছেন? একদম সমস্ত কাজগুলো ইটিডিপি করে থাকে। ল্যাপটপের ইনভেস্টমেন্ট ইটিডিপি করে, হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে আসে, কুরিয়ারে দেওয়া অন্যান্য যাবতীয় বিষয়গুলো কিন্তু ইটিডিপির পক্ষ থেকে করা হয়। আপনিও খালি মাঝখান থেকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যার ল্যাপটপ প্রয়োজন আছে তার সাথে কথা বলে এখান থেকে প্রয়োজনীয় কনফিগারেশনের যে ল্যাপটপ আছে সেটা নিয়ে তাকে দেখিয়ে আয় করতে পারেন। আচ্ছা, আমরা যে বিষয়টা ছিলাম আমরা আরেকটা দেখবো পিন ডিজাইন। একটা দেখেছি কাস্টমাইজ করা, আর একটা একদম খালি বা ব্লাঙ্ক, দেখেন একদম সাদা। এই সাদা এই এখান থেকে আমরা ডিজাইন করা শুরু করে দিব, ঠিক আছে? এটাকে বলা হয় ক্যানভাস। এই যে সাদা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে ক্যানভাস বলা হয়। এটার একটা সাইজ থাকে, এটাকে হাইট এবং উইথ আমরা যখন নতুন কোনো সাইজ নিতে চাই, যখন আমরা দেখেন এই এখানে একটা জিনিস দেখা দিই, এই যে ক্রিয়েট নিউ ডিজাইনে যখন যাবেন, যাওয়ার পরে যখন কাস্টম ডিজাইনে যাবেন, নিচে এসে দেখেন কাস্টম ডিজাইন পাবেন। ক্রিয়েট ডিজাইনে গেলে আপনি এখানে দেখেন ক্রিয়েট ডিজাইন। এই যে ক্রিয়েটিভ ডিজাইনে যখন যাবেন, যখন ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করবেন তখন কাস্টম ডিজাইনে আসলে দেখেন এখানে কিন্তু একটা অপশন দেখায় উইথ এবং হাইট। উইথ মানে কি, এই যে যখন এই ডিজাইনটার এই যে এই বাম এইদিকে প্রশস্ত বা চওড়া, এটাকে বলা হয় প্রশস্ত বা চওড়া। এখানে যেটুকু পয়েন্ট থাকবে এটা হচ্ছে উইথ, কতটুকু চওড়া হবে, ঠিক আছে? আর এই যে উপরে দেখছেন হাইট, এর পাশে দেখেন হাইট লাগা আছে, উপরের দিকে সে কতটুকু আছে এটাকে বলা হয় হাইট। এবং এই মেজারমেন্ট গুলো সাধারণত 4টি ফরম্যাটে হয়, গতকালকে দেখেছিলাম, দেখেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। বেশিরভাগ ডিজাইন গুলোই পিক্সেল ফরম্যাটে নেওয়া হয়, পিক্সেল ফরম্যাটে নেওয়া হয়। তাহলে উইথ এবং হাইট এই বিষয়টা কিন্তু আমি বলে দিলাম। প্রশস্ত বা চওড়াটাকে উইথ বলা হয়, উপরের দিকে কতটুকু লম্বা থাকে এটাকে হাইট বলা হয়। বায়ার আপনাকে এই ডিজাইনটা দিয়ে দিবে। যদি ডিজাইন দিয়ে না দেয় তাহলে আপনি ক্যানভাতে সেখানে সার্চ করলেই, যেমন পিন্টারেস্টে পিন ডিজাইন যদি সার্চ করেন তাহলে ক্যানভা আগে থেকেই তারা কিন্তু জানে একদম রেডিমেড তৈরি করে রেখেছে। জাস্ট যে কোনো একটা ডিজাইনের উপর আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে ক্যানভার পিন্টারেস্টে পিন ডিজাইনের এইটার হাইট এবং উইথ আপনি পেয়ে যাবেন। আর যদি বায়ার দিয়ে দেওয়া থাকে, বায়ার দিয়ে দেয় আপনাকে, তাহলে কি করবেন আপনি সেই ক্ষেত্রে, যখন এই যে এখানে ক্রিয়েট এ ডিজাইনে আসবেন, আপনি যখন হোম থেকে ক্রিয়েট এ ডিজাইনে আসবেন, সেখানে ক্রিয়েট এ ডিজাইন করার পরে আপনি নিচের দিকে আসলে কাস্টম ডিজাইন পাবেন। এখানে হাইট এবং উইথ দেওয়া থাকবে। সাধারণত ক্যানভার প্রিন্টারেস্টের পিন ডিজাইনগুলো 1000 এবং 1500 এই মাপে হয়। হ্যাঁ, আরেকটা মাপ হয় সেটা সাধারণত কেউ ইউজ করে না, দেখেন এখানে লেখার ফলে নিচে কিন্তু চলে আসছে, দেখেন এই ডিজাইনের সাইজ গুলো কিন্তু চলে আসছে 1000 × 1500। এইটা হচ্ছে পিন্টারেস্টের পিন ডিজাইনের মেজারমেন্ট। জাস্ট আমি দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম। অথবা তাও যদি না যান, তাও যদি আপনারা না চান বা না পারেন, তাহলে আপনারা কি করবেন, আপনারা কোথায় যাবেন, এই যে গুগল, এখান থেকে যাবেন কোথায়, গুগলে যাবেন। গুগলে গিয়ে বা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে কি করবেন, সার্চ দিবেন। কিভাবে সার্চ দিবেন, এখানে লিখে আপনি গুগলে ঢোকেন আগে। গুগলে ঢোকার পরে আপনি লিখবেন পিন্টারেস্ট ডিজাইন সাইজ, পিন্টারেস্ট ডিজাইন সাইজ। এটা লেখা যদি সার্চ সার্চ করেন সে সুন্দর করে দেখাবে, এই যে সুন্দর করে দেখাচ্ছে 1000 × 1500 পিক্সেল।
তাহলে আমি কিন্তু দেখিয়ে দিলাম, এই সাইজটা হয় আপনাকে বায়ার দেখিয়ে দিবে। যদি মনে না থাকে তাহলে ক্যানভার ভিতরে এসে সার্চ বক্সে পিন্টারেস্ট ডিজাইন নামে সার্চ করলে আপনাকে ডিজাইনের সাইজটা পেয়ে যাবেন। তাও যদি না পারেন, গুগলে ঢুকে আপনি পিন্টারেস্ট ডিজাইন এই কথাটা লিখে যদি সার্চ করেন, তাহলে গুগল আপনাকে পিন্টারেস্ট ডিজাইনের যে সাইজ 1000x1500 সেটা দেখিয়ে দিবে। তখন আপনি এখান থেকে ক্রিয়েট ডিজাইনে গিয়ে কাস্টম ডিজাইনের সাইজ বসিয়ে ওকে দিলেই আপনি পিন্টারেস্টের পিন ডিজাইন করার একটা সাইজ পেয়ে যাবেন। তো আমরা যেহেতু এখানে নিয়ে নিলাম, আমরা এইটা এখন কি করব, এটা হচ্ছে টেমপ্লেট। আমরা এই টেমপ্লেট থেকে নিব না আজকে, আজকে একদম ব্ল্যাঙ্ক নিব। দেখেন, আপনি যখন ক্যানভাতে আসবেন তখন এরকম একটা ডিজাইন যখন নেবেন, তো নিচে দেখেন অ্যাড পেজ নামে একটা পেজ থাকে। আপনি এখানে যদি জাস্ট ক্লিক করেন তাহলে নতুন আরেকটা পেজ হয়ে যাবে, ঠিক আছে? এরকম ভাবে যতগুলো আপনার পেজ দরকার আছে আপনি এখান থেকে অ্যাড করে করে পেজগুলো নিতে পারবেন। আমি এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম, সাদা করে দিলাম একবারে। আমি যদি নতুন করবে একেবারে, আমি সেই কারণে একদম নতুন নিলাম, সাদা করে নিলাম। এখন আমি যেটা দেখেছিলাম ইয়েতে, আমাদের স্লাইডে, এই যে দেখেন অনেকগুলো দেখেছিলাম, পিন কি সেটা বুঝলাম। পিন্টারেস্ট ইন্ট্রোডিউস করে দিই একটু, একটু আপনাদেরকে পরিচয় করে দিই পিন্টারেস্ট বিষয়টা কি। পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া, সেরকম পিন্টারেস্ট একটি একটা সোশ্যাল মিডিয়া। জাস্ট পিন্টারেস্ট আমরা লিখে গুগলে এসে সার্চ করলাম, দেখেন পিন্টারেস্ট চলে আসবে। এই দেখেন, এই যে পিন্টারেস্ট, হ্যাঁ, এই যে এখানে যদি ক্লিক করেন পিন্টারেস্টের ওয়েবসাইটে চলে যাবেন। গুগল এসে সার্চ করবেন পিন্টারেস্ট, হ্যাঁ, পিন্টারেস্ট। তখন আমরা পিন্টারেস্টের যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা ক্লিক করলে পিন্টারেস্টের ভিতরে চলে যেতে পারবো আর দেখতে পাবো পিন্টারেস্ট ওয়েবসাইটটা কিরকম। এগুলা সোশ্যাল মিডিয়ার মতো ব্যবহার করা হয়, ফেসবুকের মতো অত সহজ না। এখানে সাধারণত বিদেশি লোকজন যারা আছে, ইউএসএ, আমেরিকা, কানাডা, অমুক, তারপরে অস্ট্রেলিয়া, ইউকে, এগুলোতে খুব বেশি ব্যবহার করা হয়। বেশিরভাগ মেয়েরা এগুলো ইউজ করেন। এখানে সাধারণত বিভিন্ন ধরনের ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য এইটাকে ইউজ করা হয়। বিভিন্ন ধরনের কি নেওয়ার জন্য, ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য এই পিন্টারেস্ট গুলোকে ব্যবহার করে থাকেন। আপনার মনে করেন কোনো একটা ডিজাইন করবেন কিন্তু কোনো আইডিয়া পাচ্ছেন না, আপনি পিন্টারেস্টে এসে আপনি যেই বিষয়ে ডিজাইন করতে চান এই সার্চ বক্সে এসে লিখবেন। লেখার পরে যখন সার্চ দেখবেন, দেখবেন হাজারো ডিজাইন আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? দেখেন কত ডিজাইন করে রাখছে, এবং এই সমস্ত ডিজাইনগুলোর কোনো কপিরাইট নাই। আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে একটা নিয়ে সেটাকে একটু চেঞ্জ টেঞ্জ করেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো কপিরাইট এগুলোতে নাই। পিন্টারেস্ট কোনো কপিরাইট ক্লেম করে না বা কোনো কপিরাইট ইস্যু নেই এরকম। এখন আপনাকে যখন বায়ার কাজ দিবে তখন আপনি কি করবেন, প্রিন্টারেস্টে এসে আপনি আগে সার্চ করে দিবেন। হ্যাঁ, যেইভাবে বলেছে বা যেই কথাটা বলেছে বা যেই বিষয়ে ডিজাইন করতে বলেছে, বায়ার আপনাকে বলে দিবে যে আমাকে এইটা ডিজাইন করে দাও। তখন আপনি এসে প্রিন্টারেস্টে সার্চ করে আপনি ওই ধরনের ডিজাইনগুলো নিয়ে, আইডিয়া নিয়ে, দেখে নিয়ে তারপরে আপনি এটাকে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আজকে আমরা একটা ব্ল্যাঙ্ক, একদম পুরোপুরি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ডিজাইন করব। এখন ডিজাইনটা যে করব একটা আইডিয়া তো লাগবে, তাই না? চলুন ধরি বায়ার আমাকে একটা আইডিয়া দিয়েছে, কি আইডিয়া সেটা আমরা একটা নিজের মতো করে দেখে নিই আইডিয়াটা। আইডিয়া নেওয়ার জন্য একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে? একটা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটটা যদি ওপেন হয় তাহলে দেখাতে আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি ওপেন না হয় তাহলে এই দেখেন, আমি বুঝতেছি না, প্রত্যেকটা সাইডই ওপেন হচ্ছে না। হ্যাঁ, কোনো কোনো হয়তো সমস্যা থাকতে পারে নেটে বা কোনো ঝামেলা থাকতে পারে। সেলফ হেল্প ইনসাইটস.com এরকম একটা ওয়েবসাইট আছে, আমরা সেখানে একটু যাই দেখি এটাকে পাই কিনা। যদি পাই ভালো, সেখান থেকে আমরা একটা আইডিয়া নিব। আইডিয়া নিয়ে তারপরে আমরা পিন্টারেস্টে গিয়ে সেই পিনটাকে ডিজাইন করব। পিন তো আমার ইচ্ছে মতো ডিজাইন করতে পারবো না। আমি যখন মার্কেট প্লেসে কাজ করবো তখন বায়ার আমাকে বলে দিবে, বায়ার আমাকে সমস্ত ইনস্ট্রাকশন গুলো দেখিয়ে দিবে, বলে দিবে। আমি কিন্তু বলেই দিয়েছি, এখানে দেখেন এগুলো কোথায় পাবো। হ্যাঁ, এই দেখেন কোথায় পাবো, ইমেজ গুলো বা টেক্সট গুলো, এলিমেন্টস গুলো সবগুলো বায়ার আপনাকে বলে দিবে। অথবা বলে দিবে ক্যানভা থেকে নাও, অথবা বলে দিবে গুগল থেকে নাও, অথবা কি করবে যে বায়ার, দেখেন লিখে রেখেছি কিন্তু আমি, বায়ার আপনাকে বলে দিবে। ধরুন আজকে বায়ার আমাকে বলে দিয়েছে তুমি এই সাইটে যাও, সেই সাইট থেকে তুমি ডিজাইনের আইডিয়া নিয়ে আমাকে একটা পিন করে দাও। তখন সাইটটা চলে আসছে। এই যে একটা সাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, সেলফ হেল্প ইনসাইটস। এখানে দেখুন অনেকগুলো পোস্ট আছে। বাইরে আমাকে বলছে
বললো, ধরুন আপনাকে বায়ার বললো যে তুমি এই যে লেখাটা আছে, পোস্টটা আছে, এই পোস্টটাকে যাও, পোস্টটাতে গিয়ে এখানে যে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড বা হেডলাইন যেটা আছে সেটা থেকে তুমি কি করো, আমাকে 5টা পিন ডিজাইন করো। এখানে লেখা আছে সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজ ফর লিডার্স। এই কথাটা, এটা হচ্ছে তার হেডলাইন বা টাইটেল। সে আমাকে বলছে এটার উপর বেসিস করে তুমি আমাকে 5টা পিন করে দিবা। তাহলে আমি এই যে কথাটা বা কিওয়ার্ডটা, এটাকে কপি করব। কপি করার পরে কোথায় যাব? আমি বলেছি আইডিয়া নিবেন কোথা থেকে, একটু আগে আপনাদেরকে কিন্তু বলেছি। প্রথমেই যেহেতু পিন ডিজাইন করব, আমরা পিন্টারেস্টে গিয়ে আইডিয়া নিব। ঠিক আছে, তাহলে পিন্টারেস্টে যাই, আবার পিন্টারেস্টে ঢুকি, ঢুকে একটা আইডিয়া নিই। ঠিক আছে, প্রিন্টের প্রথম যে সাইটটা আসবে সেটাতে ঢুকে পড়বো। ঢোকার পরে এখানে যে সার্চ বক্স আসবে, পিন্টারেস্টে ঢুকলেই আপনার অ্যাকাউন্ট যদি থাকে তাও ঢুকতে পারবেন, অ্যাকাউন্ট ছাড়াও আপনি ঢুকতে পারবেন। পিন্টারেস্টে এসে এই যে এখানে সার্চ বক্স আছে, এখানে আপনি জাস্ট ওই কিওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, সেলফ অ্যাওয়ারনেস এক্সারসাইজ ফর লিডার্স। এখানে দেওয়ার পরে আপনি এটাকে সার্চ করবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে অসংখ্য পিন আগের থেকে অনেকে করে রেখেছে, সেগুলো এখানে আসবে। আপনি এগুলো দেখবেন, দেখে একটু আইডিয়া নেবেন। দেখেন, এখানে দেখেন বেশিরভাগ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের, এটা কিন্তু আবার ইনফোগ্রাফিক ডিজাইন। হ্যাঁ, এই দেখেন অনেকে ডিজাইন করে রেখেছে লিডারশিপ গ্রো করার জন্য যে পিন গুলো আছে, দেখেন এগুলো অনেকে এখানে দিয়ে রেখেছে। হ্যাঁ, এখান থেকে আপনি একটু দেখে আইডিয়া নেবেন যে এই ধরনের পিন গুলো কিভাবে ডিজাইন করা হয়, ডিজাইনের ক্ষেত্রে কি কি ইউজ করা হয়, কি ধরনের টেক্সট ইউজ করা হয়, কি ধরনের ইমেজ ইউজ করা হয়। এখানে দেখেন এই যে ব্যায়ামের ইয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ, কিভাবে মাইন্ডকে সুন্দর করে রাখা যায়, এইসব বিষয়গুলো কিন্তু এখানে দিয়েছে দেখেন। হ্যাঁ, তো এখানে এসে একটু মোটামুটি আইডিয়া নিলাম, ধরলাম আমরা আইডিয়া হয়ে গেছে। আর যদি আপনি পিন্টারেস্ট না মনে থাকে, তাহলে কোথায় যাবেন? গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবেন। কি সার্চ করবেন? এখানে জাস্ট গুগলে এসে আপনি কোথায় সার্চ করবেন, এখানে দিলেন, দেওয়ার পরে এটা এন্টার দিবেন। দেখেন এই কিওয়ার্ডটার সার্চ বলে মতো 4,50,000 প্রতি মাসে এটা সার্চ করে। আমি এন্টার দিলাম। এন্টার পর দেখেন, দেওয়ার পরে এখানে যে সমস্ত সাইটগুলো আসবে, আমি এগুলোকে ওপেন করব। হ্যাঁ, 2-3টা ওপেন করে নিলাম, নতুন একটা ট্যাবে ওপেন করে দেখেন এগুলো ওপেন হচ্ছে। আমি এখানে দেখবো। হ্যাঁ, ওরা কি ধরনের ইমেজ দিয়েছে আমি এখান থেকে একটু দেখে নিব। দেখেন এই ধরনের একটা ইমেজ দিয়েছে। ঠিক আছে, এটা তেমন ভালো ইমেজ নাই। এখানে দেখি আরেকটা সাইড আসে কিনা। এই সাইটগুলোতে কি ধরনের ইমেজ দেওয়া আছে, এটাতে আস্তে 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 এই যে দেখেন এইখানে, দেখছেন এখানে কিন্তু একটা ইমেজ দিয়েছে, আমি দেখে নিলাম। এখানে একটা ইমেজ দিয়েছে। ঠিক আছে, এখানে একটা ইমেজ দিয়েছে, এখানে একটা ইমেজ দিয়েছে, কতগুলো ইমেজ দিয়েছে তারা। হ্যাঁ, এই যে দেখেন ইমেজ দিয়েছে। হ্যাঁ, আমি একটু দেখে নিলাম কি ধরনের ইমেজগুলো তারা এই কিওয়ার্ডের সাথে ব্যবহার করে। ঠিক আছে, এটা আসে নাই, দরকার নাই, আমরা দুইটা দেখেছি, দুইটা দিয়ে যথেষ্ট। অনেকগুলো ইমেজ আমরা দেখে ফেলেছি। আশা করি মোটামুটি আইডিয়া হয়ে গেছে আমাদের, আপনারও আমাদেরও। তো এখন আইডিয়া শেষ, আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য কোথায় যাব? অথবা বায়ার আপনাকে বলে দিতে পারে যে আমার যে এই কিওয়ার্ডটা দিয়ে বলবে আমার এই জায়গায় যাও, এইটা দিয়ে লিঙ্কটাও দিয়ে দিবে, ধরো এখানে যাও, এখানে যে সমস্ত ছবিগুলো আছে, এই দেখেন সে নিজেও কিন্তু কিছু ছবি ইউজ করেছে, সেই ছবিগুলো নাও, নিয়ে আমাকে পিন্টারেস্টে কিছু পিন তৈরি করে দাও। ঠিক আছে, আপনি তখন এই সাইটে এসে, এই লিঙ্কে এসে আপনি এখানে ডিজাইনগুলো দেখবেন, তার এই ছবিগুলো ডাউনলোড করবেন কিভাবে? জাস্ট রাইট মাউস ক্লিক, এই যে সেভ ইমেজে যদি করেন, তাহলে এই ইমেজগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তখন আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলটা সেভ করবেন। সেভ করার পরে এগুলোকে কোথায় নেবেন? ক্যানভার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপলোড করবেন। আপলোড করলে তখন আপনি এটাকে ক্যানভাতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এই তো মোটামুটি একটা আইডিয়া। এখন আমরা এখন ক্যানভাতে চাই ডিজাইন করব। ক্যানভাতে যাই, ডিজাইন করব। আমরা ডিজাইন ক্যানভার যে সাইজটা আছে একটু আগে কিন্তু আমরা নিয়েছিলাম, যদি না থাকে আমরা আবার ক্যানভার সাইজটা নিব। এই যে এখানে কিন্তু সাইজটা নেওয়াই আছে। এখন আমরা কোথায় আসব? আমার যে বায়ার আমাকে বলছে যেটা, আমি এখানে কোথায় আসবো? আমরা গতকালকে কিন্তু বলেছিলাম যে এলিমেন্টস, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট এবং আপলোডস, এই যে 4টা অপশন আছে, এইটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে। ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের আমরা কি পাবো? টেমপ্লেটস গুলো পাবো। এলিমেন্টস এর ভিতরে সমস্ত ধরনের ছবি, আইকন বা ডিজাইন বা গ্রাফিক্স গুলো পাবো। হ্যাঁ, এখানে ডিজাইনের ভিতরে, এলিমেন্টস এর ভিতরে টেক্সট এখানে ইউজ করব লেখার জন্য। আর এই যে আপলোডস, বাইরে থেকে কোনো ছবি বা ফাইল আপলোড করার জন্য আমরা আপলোডস অপশনটা ব্যবহার করব। এখন আমরা এখান থেকে আইডিয়া নিব যে আমি এই যে কিওয়ার্ডটা বা দিয়েছে বায়ার আমাকে, সেই কিওয়ার্ড অনুযায়ী আমি
যে ডিজাইনটা করবো সেটা একটা আইডিয়া এখান থেকে নিব। কোথায় থেকে নিব? এই এলিমেন্টস অপশনে আগে ক্লিক করব। এলিমেন্টস অপশনে আসার পরে এখানে দেখেন, যখন ক্লিক করবেন তখন এরকম একটা সার্চ বক্স আসবে। সার্চ বক্সে এসে বায়ার যে কিওয়ার্ডটা দিছে, এই যে এখানে আমি যে দেখালাম আপনাকে যে সাইটটাতে, এই যে এখানে বললাম যে এটা 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 দেখিয়েছে, আমি এই যে এই কিওয়ার্ডটা আমাকে দিয়েছে, হ্যাঁ এটা দিয়েছে, আমি এটা কপি করলাম, এখানে থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমি কোথায় যাব? ক্যানভাতে যাব। আমি ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমি এখানে এই যে এলিমেন্টস যাব, এলিমেন্টসে যাওয়ার পরে এই সার্চ বক্সে এসে আমি এই কিওয়ার্ডটা পেস্ট করে আমি জাস্ট এন্টার দিব বা সার্চ করব। সার্চ করার পরে দেখেন গ্রাফিক্স, ভিডিওস, অনেক কিছু, এখানে যাওয়ার দরকার নেই, জাস্ট ফটোতে যান। ফটোতে গেলে দেখেন কত ধরনের কিন্তু আছে এখানে, ঠিক আছে? দেখেন কত ধরনের। এখানে আবার দেখেন ওইখানে বলেছে সেলফ অ্যাওয়ারনেস, লিডারশিপ, কত বিভিন্ন ধরনের ছবি, এটা ফটো কিন্তু তারা আগে থেকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে? দেখতে পেয়েছেন? আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করি। আমি তাহলে সেলফ অ্যাওয়ারনেস এখানে ক্লিক করে সেলফ অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য যত ধরনের ছবি আমার কাছে এখান থেকে যেটা ভালো লাগে আমি সেটা নিব। দুইটা বা তিনটা নিয়ে আমি কি করব, এখানে একটা ডিজাইন তৈরি করব। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, ধরুন এটা নিলাম। জাস্ট এই ছবিগুলোর উপর যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডান পাশের ক্যানভাসে চলে আসবে। আচ্ছা, আমি আরো একটা ছবি নিতে চাই, আমি দরকার হলে দুইটা বা তিনটা ছবিকে ম্যাচ করে একটা ডিজাইন করে দিব, যাতে বায়ার খুব পছন্দ করে। ঠিক আছে, সেলফ অ্যাওয়ারনেস। এখানে যদি আর কোনোটা পছন্দ হয় সেটা আমি এখান থেকে খুঁজে খুঁজে দেখব। যদি পছন্দ না হয় বাইরে থেকে নিব, দরকার হয় গুগল থেকে নিব। ঠিক আছে, আমি কিন্তু সবগুলো অপশনই আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যেহেতু অ্যাওয়ারনেস লেখা আছে, এই যে কারণে আমি লেখাটা আমার কাছে ভালো লাগছে, এই কারণে নিলাম। একজন লিডারের জন্য কি ধরনের সেলফ অ্যাওয়ারনেস গ্রো করতে হয়, সব ছবি ভালো লাগছে না, বা ভালো যে লাগবে তাও না, আর সবসময় যে আপনি খুঁজে পাবেন তাও না। ঠিক আছে, আমি ধরেন এই ছবিটা নিলাম। আর আর কোন ছবিটা নেই? আচ্ছা, আর কোন ছবিটা নিব? এখান থেকে আরেকটা ছবি নেই। আর একটা ছবি 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 আপনারা পছন্দ করতে পারেন, আমাকে বলে মেসেজে লিখতে পারেন যে স্যার এই ছবিটা নেন, তাহলে আমি সেই ছবিটা নিয়েও কাজ করতে পারি ইনশাআল্লাহ। দেখা যাক। আমার কাছে আর কোনো ছবি তেমন পছন্দ হচ্ছে না। পছন্দ না হলে আমি দরকার নেই, এই ছবিটা নিলাম, সেলফ অ্যাওয়ারনেস। ওকে, এই দুটা ছবি এখানে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই দুটা ছবি দিয়েই ডিজাইন করব। ঠিক আছে, এখন ডিজাইন করার আগে এখন আমি চাইলে এটা উপরে এটা নিচে বা এই দুটা মিলে, অথবা একটা এটা নাও নিয়ে, অথবা শুধু এটা নিয়ে নানান ভাবে কিন্তু আমরা এই ছবিগুলো ডিজাইন করতে পারি। এখন যদি আমি এটাকে ডিজাইন করব, এই ছবিটাকে আমি একটু ছোট করি, দেখা যাক, ছোট করি, টেনে দুই পাশে ধরে ছোট করি। এটা আপনি যদি উপর থেকে ছোট করে দেন, দেখেন যেহেতু দুইটা ছবি আমি বসাবো, যখন আপনি ছবিগুলো ধরবেন তখন দেখবেন এটার একটা মেজারমেন্ট থাকে, দেখেন এরকম কালো হয়ে গেছে, তখন এই পর্যন্ত আপনি রাখবেন। জাস্ট এই এর দাগের বাইরে গেলে তখন এটা অনেক সময় ভালোভাবে দেখে না, দাগের বরাবর রেখে এটাকে বসিয়ে দিবেন। যেহেতু ডান পাশে অনেক বেশি সাদা সাদা দেখা যাচ্ছে, আমি সাদা না রেখে এটাকে একটু টেনে বড় করে এই পর্যন্ত একটু ফিল আপ করে দিলাম, বাস। আমি এটাকে ফিল আপ করে দিলাম। ওকে, ফিল আপ করে দেওয়ার পরে আমি চাইলে এটাকে আর একটু ছোট করে দিতে পারি, ছোট করে, কারণ মাঝখানে অনেক জায়গা হবে না, আরেকটা ছবি যেহেতু আমি বসাবো এইখানে করে দিলাম। এরপরে এখন এই আমি এটুকু রাখলাম। এরপরে আমি কি করলাম, এই ছবিটাকে আমি এখন উপরে বসাতে চাচ্ছি, একটা সুন্দর ডিজাইন করতে চাচ্ছি। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি ডিজাইন করতে পারবো। আপনি বায়ার যেভাবে বলে দিবে সেভাবে করতে পারেন, অথবা বায়ার আপনি যদি চান আপনার মনের মতো করেও আপনি এই ডিজাইনটা করতে পারেন। আমি চাইলাম এই একটা ছবি উপরে রাখলাম, একটা ছবি নিচে রাখলাম। নিচে রাখার পরে মাঝখানে কিছু জায়গা খালি রাখলাম, কি করলো কেন, এই খালি জায়গার ভিতরে আমি অন্য কোনো কিছু দিতে পারি, বা আমাকে বায়ার যে কিওয়ার্ডটা দিয়েছে, যেই টাইটেলটা দিয়েছে বায়ার, আমি চাইলে এই জিনিসটা এখানে বসায় দিতে পারি। তাহলে এটা কপি করব। কপি করার পরে আমি আবার ক্যানভাতে ফিরে যাব, আমার ডিজাইনে ফিরতে যাব, ফিরে যাওয়ার পরে এই মাঝখানে আমি লেখাটা বসায় দিতে চাচ্ছি। লেখা যদি বসায় দিতে চাই তাহলে কি করতে হবে, টেক্সট অপশনে যেতে হবে, তাহলে টেক্সটে ক্লিক করি। ক্লিক করার পরে আমি যেহেতু লেখাগুলো ছোট করব, সাবহেডিংটা নিলাম, নেওয়ার পরে এখানে আমি লেখাটা পেস্ট করলাম, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি আগেই কিন্তু এখানে লেখাটা কপি করলাম, আর এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি লেখাটা দুই লাইনে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আমি যদি এক লাইনে দিই লেখাটা অনেক ছাড়া ছাড়া হয়ে যাবে। কেমন দেখা যাচ্ছে হয়তো ভালো লাগতেছে না, তাহলে লেখাটাকে সুন্দর করার জন্য আমি কি করি, একটা যে কোনো ডিজাইনকে সুন্দর করার জন্য কি কি লাগে, এলিমেন্টস লাগে। যে আপনি এলিমেন্টস, শেপ,
আপনি যত কিছু আছে আপনি এগুলো ঘেটে ঘেটে দেখবেন কি কি ব্যবহার করলে আপনার কাছে ভালো লাগে, আপনি এগুলোকে ব্যবহার করবেন। আমি চাচ্ছি এই লেখাটাকে একটু ভালো করার জন্য এর নিচে একটা শেপ দিই। আমি এই শেপটাই নেই, আমি এটা ক্লিক করার পরে শেপটা এখানে চলে আসবে। এরপর এটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে যে ফাঁকা জায়গা আছে এটার সমান করে বসিয়ে এরপরে চারিদিক থেকে টেনে বড় করে দিলাম। ঠিক আছে, বড় করার পরে এখন যদি আমার কাছে লাল কালার ভালো লাগে তাহলে লাল কালার রাখবো, নাহলে আমি অন্য কোনো কালার দিতে পারি। জাস্ট এই শেপের উপর ক্লিক করলে এখানে কালার অপশন চলে আসবে, এই কালার থেকে আপনি ক্লিক করে আপনার যেই পছন্দ মতো কালার আছে আপনি সেটা দিয়ে এখানে চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, আমি দেখি কোন কালারটা ভালো লাগে। আমার কাছে এই কালার ভালো লাগছে বা এটা ভালো লাগছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবেন। আমার কাছে এই কালারটা ভালো লাগছে, আমি এটা দিলাম। আমি চাইলে লেখার কালারটাও চেঞ্জ করতে পারি, আমি আর এখন চেঞ্জ করলাম না, কারণ ক্লাস অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরো কিছু কাজ এখানে বাকি আছে। তাহলে দুইটা ছবি কিন্তু আমি বসিয়ে মোটামুটি ভাবে একটা পিন ডিজাইন করলাম। এবং মাঝখানে যে কিওয়ার্ডটা আছে, চেষ্টা করবেন সবসময় বায়ার যখন দেখবেন, যখন পিন্টারেস্টের কাজ পাবেন, বায়ার অবশ্যই আপনাকে এই টেক্সটটা দেখে দিয়ে দিবে, অথবা আপনাকে একটা লিংক দিবে যে এই লিংকের অমুক জায়গায় চলে যান, সেখানে যে ছবিগুলো আছে সেগুলো থেকে বেছে বেছে আপনি তিনটা বা চারটা বা পাঁচটা পিন আপনি করে দেন। আপনি চেষ্টা করবেন সেখান থেকে ছবিগুলো নেওয়ার জন্য, অথবা ক্যানভা থেকে কিছু ছবি নিতে পারেন, অথবা গুগল থেকে সার্চ করে যে ছবিগুলো আপনার ভালো লাগে ওই লেখাটার সাথে সম্পর্কিত যে সমস্ত ছবিগুলো আছে সেগুলো নিয়ে আপনি এখানে বসিয়ে চেষ্টা করবেন একটা সুন্দর ইমেজ ডিজাইন করে বায়ারকে দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখন এগুলো করে ফেললাম, আমি এখানে কিওয়ার্ডটাও দিয়ে ফেললাম, আমার ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। আমি চাইলে এখন এখানে অন্যান্য যে কোনো ধরনের এলিমেন্টস যোগ করতে পারি। আপনারা যেমন ধরুন এলিমেন্টস এর ভিতরে আরো অনেক কিছু আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি কি আছে। আপনি যদি চান এখান থেকে এই গ্রাফিক্স এর এখানে গিয়ে আরো কিছু অ্যাড করতে পারেন। গ্রাফিক্সে গেলেন, এখানকে সুন্দর করার জন্য, এই ডিজাইনটাকে সুন্দর করার জন্য আপনি কি নিতে পারেন, এখান থেকে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। আমি এটাকে একটু ঘড়ির মতো মনে হচ্ছে, তা আমি অন্য একটা সাথে এর সাথে আরো অন্য একটা কিছু দেখি অ্যাড করা যায় কিনা, জাস্ট এই ছবিটার সাথে যেন রিলেটেড হয়। আমি যখন এখন খুঁজতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আমি ধরুন এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই, দেখি নেওয়া যায় কিনা। এটাকে ক্লিক করি, দেখেন আরো কিন্তু অনেক ডিজাইন চলে আসতেছে। ঠিক আছে, অনেক ডিজাইন চলে আসতেছে, আমি এই ডিজাইনটাকে নিয়ে নেই। এটা জাস্ট ক্লিক করলে এখানে চলে আসলো। চলে আসার পরে আমি এটাকে সুন্দর করে ধরে একটু, এই যে দেখেন এইগুলোকে ঘোরানো যায়, যখন আপনি এটার উপর ক্লিক করবেন নিচে দেখেন এই যে ঘোরানোর একটা অপশন আছে, আপনি এটাকে চেপে ধরে যেদিকে খুশি আপনি এটাকে ঘোরাতে পারবেন। এদিকে চলে আপনি এটি ঘুরিয়ে সোজা করে দিলাম। ঠিক আছে, আপনি এখানে কালারের সাথে মিলে গেছে। আমি এটাকে জাস্ট একটু ছোট করে দিই তাহলে এটা ভালো লাগবে। ঠিক আছে, মিলে গেল। আমি এটাকে এখানে ছোট করে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখেন আমি যদি চাই এটাকে এখানেই বসাবো, তাহলে এটার উপর ক্লিক করে আমি চাইলে এই যে দেখেন উপরে প্লাস বাটন আছে, ডিলিট ডিলিট বাটনে যদি ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর এই প্লাস বাটনে যদি ক্লিক করেন তাহলে এটা কি হবে, ডুপ্লিকেট হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে। আমি যাচ্ছি এটাকে আরেকটা এখানে বসাতে, আমি এটাকে তাহলে ছোট করি, জাস্ট এখানে ক্লিক করলাম, এটা ডুপ্লিকেট হয়ে গেল। আমি এখন এটাকে ধরে এই পাশে এনে বসাই দিলাম, পাশাপাশি দুটো বসিয়ে দিলাম, বাস আমার ভালো হয়ে গেল, দেখতে ভালো লাগতেছে, তো ডিজাইন হয়ে গেল। আমি কিন্তু একটা এলিমেন্টস এখানে ব্যবহার করা শিখালাম, যে কোনো একটা ডিজাইনকে সুন্দর করার জন্য একটা এলিমেন্টস বা ছোট ছোট আইকন এগুলো ইউজ করবেন, এতে করে ডিজাইনগুলো আরো সুন্দর হবে। তাই অবশ্যই এই লেখার সাথে আপনার চিন্তা ভাবনার সাথে আপনার ডিজাইনের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো থাকবে সেগুলো এনে এনে ডিজাইনের সাথে বসাবেন। সম্পর্কিত নয় এমন কোনো কিছু এই ডিজাইনের ভিতরে বসাবেন না, তাহলে কিন্তু এটা বেমানান হয়ে যাবে। ঠিক আছে, হয়তো অনেকেই আপনি নেট হয়তো যাদের নেটের ঝামেলা আছে তারা রেকর্ডটা দেখে নেবেন। আমার এখানে নেট পুরোপুরি আছে, যখন আপনার রেকর্ড দেখবেন পুরো শুনতে পাবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি কি করব, আমার ডিজাইনটা মোটামুটি হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, ডাউনলোড করব। কোথায় ডাউনলোড করব, এই যে দেখেন এই যে শেয়ার অপশনে যাব, শেয়ার। আর মোবাইলে কোথায় থাকে, মোবাইলে কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে, মোবাইলে এই যে উপরে থাকে তাই না, এই যে উপরে, মোবাইলে উপরে থাকে। আর ল্যাপটপে কোথায় থাকে, ল্যাপটপে থাকে হচ্ছে এই যে ডান পাশে কোনায় শেয়ার, শেয়ার অপশনে ক্লিক করলে এই যে আমরা যদি ডাউনলোড অপশনে যাই, এই ডাউনলোড থেকে কিন্তু আমরা এই ইমেজটাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে যেহেতু দুইটা পেজ আছে, আমি একটা পেজ, এখানে পেজ নাম্বার দেখেন এই যে উপরে দেখাচ্ছে পেজ নাম্বার 2, তাহলে আমি এখান থেকে পেজ নাম্বার টিক চিহ্ন উঠিয়ে দিয়ে 2 নাম্বার পেজে টিক চিহ্ন দিয়ে এটাকে ডান করে দিব।
ডান করে দিয়ে এটা যদি ডাউনলোড করি তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ডাউনলোড করলাম, তখন এটা আমার ল্যাপটপের ডাউনলোড ফাইলে গিয়ে আমি এটা দেখতে পাবো এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখেন এটা দেখাচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে, তাই না? আমি এখন এখান থেকে ছবিটা নিয়ে আমার বায়ারকে দিয়ে দিব, অথবা আমি যেই প্রয়োজনে বা যেই উদ্দেশ্যে আমি ছবিটা তৈরি করলাম দেখি কেমন হলো। এই দেখেন ছবিটা কিন্তু বাস সুন্দর হচ্ছে না? ছবিটা সুন্দর হয়েছে। জাস্ট এটা আমি তখন বায়ারকে দিব, অথবা আমি যে প্রয়োজনে এটা তৈরি করলাম সেটা আমি সেই প্রয়োজনে ইউজ করব। আর একটা বিষয় আপনাদের আজকে দেখিয়ে দেবো, খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করেন। আমরা এখানে স্লাইডে কিন্তু দেখিয়েছি, দেখেন এই যে দেখেন এখানে থাকবে, আপনারা হয়তো খেয়াল করেন না, এই যে এখানে দেখেন স্লাইডে আছে লিংক কিভাবে শেয়ার করব। বায়ার যদি বলে যে তুমি আমাকে ইমেজ দেওয়ার দরকার নাই, তুমি আমাকে লিংক দাও। হ্যাঁ, লিংক, তুমি যে ডিজাইন করছো সেই ডিজাইনের একটা লিংক দাও। ঠিক আছে, কিভাবে লিংকটা দিবেন তাহলে? আপনি যখন আহ, কাজটা শেষ হলো, যখন আপনার ডিজাইনটা হয়ে গেল, আপনি যখন ডিজাইন করলেন, ডিজাইন আসার পরে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড না করে এই যার শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে সেকেন্ড একটু পরে দেখবেন লেখা আছে কোলাবোরেশন লিঙ্ক। কি লিঙ্ক? কোলাবোরেশন লিঙ্ক। আমার মোবাইল মাউসটাকে সাথে খেয়াল করেন, কোলাবোরেশন লিঙ্ক। এখানে এসে দেখেন লেখা আছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, অর্থাৎ আপনি ছাড়া আর কেউ এটা দেখতে পাবে না। তখন এই যে তীরের মতো যে চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখানে আসবেন, অপশনগুলো সব শেষে দেখেন এনিওয়ান উইথ দ্য লিংক, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাশে দেখেন আরেকটা অপশন আছে এডিট, ক্যান এডিট। আপনি যদি ক্যান ভিউ দেন তাহলে সে শুধু দেখতে পাবে, যদি ক্যান কমেন্ট তাহলে সে শুধু কমেন্ট করতে পারবে, আর যদি ক্যান এডিট দেন তাহলে এই লিঙ্কটা যাকে দিবেন সে এডিট করতে পারবে। এখন এই ক্যান এডিট সিলেক্ট করার পর এই যে দেখেন কপি আছে না, কপি, এই জাস্ট কপি অপশনে ক্লিক করলে এই যে লিঙ্কটা, এই যে ডিজাইনটা হলো, এই ডিজাইনের উপরে যে লিঙ্কটা আছে, এই যে দেখেন লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক। ডিজাইনের উপরে এই যে মাউস যেখানে নড়াচড়া করতে সেটা হচ্ছে লিঙ্ক। অথবা আপনি এখান থেকেও কপি করতে পারেন, অথবা এখানে এসে এই যে কপি লিঙ্ক, এটাকে আপনি এই যে ক্যান এডিট পারমিশন দিয়ে এই কপি লিঙ্ক এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে লিঙ্কটা, যদি কপি হয়ে গেছে এখন আপনি এটাকে কোথাও না কোথাও সেভ করে রাখবেন। মনে করেন আমি নোটপ্যাডে নিলাম, নিয়ে আমি এটাকে সেভ করে রাখলাম। এখানে ডিজাইনের নাম দিব পিন ডিজাইন লিঙ্ক। ঠিক আছে, লিঙ্ক এভাবে করে একটা নাম দিয়ে আমি একটা ফাইল বানিয়ে এটাকে সেভ করব, লিঙ্কটাকে সেভ করে রাখবো। যদি সেভ না করি তাহলে কি হবে, এটা তো আমি তাহলে বায়ারকে দিতে পারবো না। জাস্ট সেভ করে রেখে আমি এটা সেভ করব। সেভ করে রেখে এই লিঙ্কটা আমি বায়ারকে পাঠিয়ে দিলেই বায়ার এই লিঙ্কটা যখন ক্যানভাতে ওপেন করবে তখন সে আমার এই ডিজাইনটা, আমি যে তৈরি করলাম যে ডিজাইনটা, সে এই ডিজাইনটা দেখতে পাবে। এবং তার চাইলে সে মনের মতো করে এখানে পরিবর্তন করতে পারবে, ডিলিট করতে পারবে, অ্যাড করতে পারবে, সমস্ত কিছু যা যা আপনি করতে পারবেন সবকিছু উনি করতে পারবেন, এবং সে মনের মতো করে ডিজাইন করে নিবে। এই হলো মোটামুটি একটা পিন ডিজাইন করার পুরো ক্লাস। এখন আমরা আপনাকে দেখিয়ে দিব বায়ার যদি বলে 5টা পিন দাও একসাথে, তাইলে আমরা সেটা কি করব, তাই না? আমাদের এটা কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে। মনে করেন আমি একটা পিন করলাম, এটা আমার কাছে হয়ে গেল। এখন বায়ার চাইছে 5টা পিন একটা জায়গায় দিতে হবে, তাহলে আমি কি করব? এই যে দেখেন ক্যানভাসে যখন আসবেন, আপনি যখন ক্যানভাস নেবেন তখন উপরে দেখেন একটা তালা থাকবে, একটা প্লাস চিহ্নের মতো এরকম থাকবে, আর একটা প্লাস চিহ্ন থাকবে। ঠিক আছে, এই এই প্লাস চিহ্নতে ক্লিক করলে একটা নতুন পেজ যোগ হবে, অথবা নিচে দেখেন অ্যাড এ পেজ লেখা আছে, এখানেও যদি আপনি ক্লিক করেন আর একটা নতুন পেজ অ্যাড হয়ে যাবে। অথবা আপনি যদি চান এই ডিজাইনগুলো ঠিকই থাক, সবকিছু ঠিক থাক, আমি শুধু একটা ছবি চেঞ্জ করে আরেকটা ডিজাইন বানাবো, সেই ক্ষেত্রে আপনি এই যে দেখেন এই যে প্লাস বাটন লেখা আছে এখানে লেখা উঠছে কি ডুপ্লিকেট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই পুরো ডিজাইনটা ডুপ্লিকেট হয়ে গেল। তখন আপনি চাইলে জাস্ট খালি যে কোনো একটা কিছু চেঞ্জ করে আরেকটা ডিজাইন করতে পারবেন। তাহলে আমি একটু দেখি আরেকটা ডিজাইন আপনাদেরকে সহজে করিয়ে দেখাই পারি কিনা। তাহলে আমি আরেকটা ছবি এখান থেকে নেই, তাই না? ছবিটা নিলে না ভালো হবে। ঠিক আছে, ছবি ডিজাইন এখানে সেলফ অ্যাওয়ারনেস ক্লিক করলাম, আর একটা ফটো আমি এখান থেকে নেই বা অন্য কিছু নেই। ঠিক আছে, নিয়ে আমি কি করব এখানে বসিয়ে দিব। জাস্ট এটাকে ধরে আমি যদি ড্র্যাগ করে এনে এই নিচে বসিয়ে দিই তাইলে দেখবেন ছবিটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে। তাইলে আরেকটা ডিজাইন কিন্তু হয়ে গেল। আমি চাইলে এখানে এই লেখাটা বদলাই দিতে পারি অন্য কিছু, বা এটা বদলে অন্য কিছু করতে পারি। আমি ধরেন এখানে এই লেখাটা দিলাম, বাস আমি এখানে বসে দিলাম, এখানে টেনে এনে এই ডিজাইনের উপর ছেড়ে দিলে কিন্তু এটা দেখেন
চেঞ্জ হয়ে গেছে, আমার আর অত কষ্ট করলো না। তাহলে দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেল, এটা একটা ডিজাইন হয়ে গেল, তাই না? আপনি যদি এখন ডাউনলোড করেন বা এই লিঙ্ক যেহেতু দিয়েছেন বায়ারকে, সে কিন্তু এই সবগুলো ডিজাইন এক লিঙ্ক থেকে দেখতে পারবে। আর আপনি যদি চান এরকম চারটা পাঁচটা করে এরকম কপি করে 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 চার পাঁচটা ডিজাইন একসাথে করে তারপরে সবগুলো একসাথে ডাউনলোড করে বায়ারকে দিয়ে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভাবে আজকের ক্যানভার পিন্টারেস্টের পিন ডিজাইনের ক্লাস। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আগামী কালকে ভিডিওটা দিয়ে দিব, সেটা দেখে নেবেন, অথবা বিকালে 3টায় যে ক্লাস হবে সেই ক্লাসে আপনারা যুক্ত থাকবেন। আমরা আশা করি আপনাদেরকে সেখানে যে প্রবলেমগুলো আপনারা শেয়ার করবেন সেটা আপনাদেরকে আমরা সলিউশন দিতে পারবো। তাহলে আমরা আজকের আলোচনায় দেখেন স্পিন ডিজাইন শিখলাম, পিন কি সেটা দেখলাম, পিন্টারেস্ট বিষয়টা জেনেছি, ডিজাইন আইডিয়া কোথায় পাবে সেটাও জেনেছি, পিনের সাইজ কত হবে সেটা জেনেছি, পিন কোন কোন ফরম্যাটে আমরা ডাউনলোড করব সেটাও জানলাম, লিঙ্ক কিভাবে শেয়ার করবো সেটাও জানলাম। আর এই যে কাজটা শিখবে সেটা মার্কেট প্লেস আই করি, লোকাল মার্কেট প্লেসে কি ধরনের ডিমান্ড আছে সেটা আমরা দেখেছি। আর এই ডিজাইনটা করতে কি কি লাগবে, ইমেজ লাগবে, টেক্সট লাগবে, সেটা কোথা থেকে পাবো বা বায়ার দিয়ে দিবে সেই বিষয়গুলো জানলাম। সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু আজকে মোটামুটি ভাবে শেষ হয়ে গেল। এখন আপনাদের হোমওয়ার্ক, আমি যে পিন্টারেস্টের একটা ডিজাইন করে দেখলাম, আপনারা ক্যানভাতে ঢুকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পিন ডিজাইন করে নেবেন। টেমপ্লেটস থেকেই করেন আপনারা। টেমপ্লেটস কোথায় পাবেন? এই ডিজাইন অপশনে একে যদি এসে ডিজাইন অপশনে এসে সার্চ করবেন, এটা লিখবেন পিন ডিজাইন, পিন ডিজাইন জাস্ট, বা পিন, পিন লিখে যদি সার্চ করেন অনেকগুলো এখানে পাবেন। ঠিক আছে, এগুলো থেকে আপনি যে কোনো একটাকে নিয়ে, যে কোনো একটাকে নিয়ে আপনি এখানে এই সব কিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি এখানে এটাকে ডাউনলোড করবেন। এখানে ক্যাপ আছে, ক্যাপ না দিয়ে অন্য কিছু দিবেন। ঠিক আছে, এখানে সামার আছে, সামার না দিয়ে অন্য কিছু দিবেন। এই লেখাগুলো চেঞ্জ করবেন, এই সব কিছু চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন, এই জুতা চেঞ্জ করে অন্য কিছু দিবেন। দিয়ে এটাকে ডিজাইন ডিজাইন করে হয়ে গেলে তখন এটা ডাউনলোড করে ফেসবুক গ্রুপে একটা পোস্ট করে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু হোমওয়ার্ক বিষয়টা দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা যারা গ্রুপের প্রশ্ন করেন হোমওয়ার্ক কোথায় জমা দিব, হোমওয়ার্ক কি, এই যে দেখেন লেখা আছে, একটা পিন ডিজাইন করে ফেসবুক গ্রুপে জমা দিন বা পোস্ট করুন। ঠিক আছে, হোমওয়ার্কটা কিন্তু দেওয়া হয়ে গেল। আমি হোমওয়ার্কটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখি দিতে পারি কিনা। যদি সম্ভব হয় আমি আপনাদেরকে হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দিই, আর যদি না সম্ভব হয় তাহলে আমরা কালকে আপনাদের গ্রুপে এটা দিয়ে দিব। আচ্ছা, এখন আপনাদের পালা, আপনাদের কোশ্চেন অ্যান্সারের পালা, সমস্যা শোনার পালা, আপনাদের সলিউশন দেওয়ার পালা। আপনারা যারা আছেন তারা সবাই আগামী কালকে একটা পেন ডিজাইন করে ফেসবুক যে গ্রুপ আছে আপনারা সবাই জানেন, ফেসবুকের গ্রুপ, এই যে ফেসবুকের দুটো গ্রুপ আছে, ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ। দুটা গ্রুপের যে মেয়েরা মেয়েদের গ্রুপে, ছেলেরা ছেলেদের গ্রুপে আপনারা জমা দিবেন ডিজাইন করে। ঠিক আছে, এই যে দেখেন এটা মেয়েরা, এটা ছেলেরা, এখানে ছেলেরা জমা দিবেন। আর এই যে গ্রুপটা আছে এই গ্রুপে মেয়েরা জমা দিবেন, জমা দিবেন, বাস হয়ে গেল। তো এই পর্যন্তই, আমি আজকে আর ক্লাস লম্বা করব না, আবার আপনাদের প্রশ্নোত্তর পর্ব শুনবো। আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি। আপনাদের কোনো যারা সমস্যা আছে তারা আপনারা হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের প্রশ্নগুলো শুনে সেই অনুযায়ী সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।